মোস্ট ওয়েলকাম। আমাদের ওয়েবিনারের সময়সূচি বাংলাদেশ টাইম সন্ধে 7টা এবং ইন্ডিয়ান টাইম বাংলাদেশ টাইম 6:30। সরি, এখানে ভুল হয়ে গেছে। বাংলাদেশ টাইম সন্ধে 7টা এবং ইন্ডিয়ান টাইম সন্ধে 6:30। এবং আজ হচ্ছে আমাদের 12 তারিখ ডিসেম্বর 2023। আমরা এই সুন্দর সন্ধ্যায় সকলে একত্রিত হয়েছি কিছু নলেজ শেয়ার করতে ও কিছু নলেজ গ্যাদার করতে। এখানে উপস্থিত সিস্টার অ্যান্ড ব্রাদার রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে প্রত্যাশা করব আমরা সবাই একত্রিত হয়ে ওয়েবিনার প্রথম শুরু থেকে শেষ অবধি থাকবো এবং সামনে চলার পথে নিজেদেরকে আরো সুশৃঙ্খল ও সমৃদ্ধ করব। তাহলে আসুন একটি শপথ বাক্য পাঠের মাধ্যমে ওয়েবিনারটি সূচনা করি। তো শপথ পাঠ। আমরা শপথ করছি যে অনপ্যাসিভের কল্যাণে আমরা যে প্ল্যাটফর্মটি পেয়েছি আমরা তার যথাযথ ব্যবহার করব। মানবতার কল্যাণে নিয়োজিত হওয়ার যে সুযোগ আমরা পেয়েছি তা সঠিক নির্দেশনা অনুসারে নিজেকে সেই কর্মে নিয়োজিত রাখব। জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই প্ল্যাটফর্মটির সঠিক মূল্যায়ন করব। পারস্পরিক সহযোগিতায় একে অপরের পরিপূরক হয়ে আমরা নতুন দিগন্তের পথে অগ্রসর হব। কুচিন্তাধারা, সংকীর্ণ মানসিকতা ও স্বার্থপর চিন্তা ভাবনা থেকে নিজেকে বিরত রাখব। আগামী শুভ দিনে আমাদের মধ্যে যেন কোনো প্রকার অহংকার বোধ না জন্ম নেই, সেদিকে সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। সকলে মিলে পরবর্তী প্রজন্মের একটি উজ্জ্বল ও সুদৃঢ় ভবিষ্যৎ তৈরি করব। মহৎ উদ্দেশ্য সাধন করতে অনেক কষ্টকর পথ অতিক্রম করতে হয়। নিজের ধৈর্য ও সচেষ্ট মনোভাব বজায় রেখে এগিয়ে চলব। আমাদের সকলের প্রিয় মানবতার দূত, সকলের নয়নের মধ্যমণি মিস্টার এস মুফারেসার এর উদ্দেশ্যে দারিদ্র্য দূর করার এবং অন্যায়কে ন্যায় এ পরিণত করার যে সংকল্প তিনি নিয়েছেন, সেই পথে একজন যোগ্য পথিক হওয়াটাই আমাদের একান্ত কর্তব্য। পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট সকলের সুস্থতা কামনা করে আমাদের শপথ বাক্য পাঠ এখানেই আমি সমাপ্ত করছি। ধন্যবাদ। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তো আমাদের মাঝে রয়েছেন একজন মোস্ট রেসপেক্টেড ম্যাম রয়েছেন, তমা মুখার্জি ম্যাম। মোস্ট ওয়েলকাম ম্যাম, আপনি আসবেন এবং আপনার ডু নট পার্টটা আপনি শেয়ার করবেন ম্যাম। মোস্ট ওয়েলকাম ম্যাম। Thank you, ma'am. Thank you so much. Good evening, all respected founding members. Myself, Tama Mukherjee, West Bengal, India. আজকে সম্মানিত হোস্ট, কো-হোস্ট সকলকে জানাই আমার অন্তরের প্রীতি এবং শুভেচ্ছা। তো আমরা সকলেই বিশ্বাস করি পূর্বের কোনো ভালো কর্মের ফলে অর্থাৎ সৌভাগ্যক্রমে অনপ্যাসিভের মতো এত বড় একটা বিজনেস প্ল্যাটফর্মে স্থান পেয়েছি। অতএব এই অমূল্য সম্পদটিকে সেভ এবং সিকিউর রাখতে আমাদের কিছু প্রোটোকল মেনটেন করতে হবে। চলুন জেনে নেওয়া যাক কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। ডু পার্ট অর্থাৎ আমরা কি করব। আমরা ওয়েবিনারে যুক্ত হয়েছি যেহেতু আমরা প্রত্যেকে হ্যান্ড রাইজ করে সকলে শৃঙ্খলাবদ্ধভাবে থাকবো। OES এ ও কানেক্ট কান্ট্রি নেম সিলেক্ট করে দিলে আমাদের প্রত্যেকের নামের পাশে কান্ট্রির ফ্ল্যাগ শো করবে। আমরা আমাদের মেইল এবং ফাউন্ডিং মেম্বারদের আইডি পাসওয়ার্ড সুরক্ষিত রাখবো। এনডি এবং ইনভয়েস ডাউনলোড করে রাখবো। চতুর্থত, আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.onpassive.com নিরন্তর ভিজিট করব, যা প্রতি সোমবার একটি নতুন রূপ পায়। পঞ্চমত, আমরা আমাদের ওয়েবসাইটে ও কানেক্ট অ্যাপ্লিকেশন রূপে পেয়ে গেছি, অতএব আমরা সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেব। ষষ্ঠত, অ্যাপ ডাউনলোড করার পর প্রোডাক্টটি রেটিং দেব এবং যেহেতু এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট অবশ্যই আমরা একটি কমেন্ট করব। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা চ্যাট বক্সের মধ্যে প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের নলেজকে আরো বাড়াতে প্রত্যেকটি রাউন্ড টেবিল ডিসকাশন মিটিং অ্যাটেন্ড করব। লাস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আমাদের গ্রেট সিইও মিস্টার অ্যাশ মুফারেজ স্যারকে অলওয়েজ ফলো করব। ডোন্ট পার্ট অর্থাৎ আমরা কি করব না। আমাদের মূল্যবান আইডিটিকে সেভ এবং সিকিউর রাখার জন্য কিছু কাজ আমাদের মেনে চলতে হবে। প্রথমত, কোনো আনএথিক্যাল কথাবার্তা আমরা বলবো না, কোনো আনএথিক্যাল কাজে নিজেকে জড়াবো না। দ্বিতীয়ত, কোম্পানির অতি গুরুত্বপূর্ণ তথ্য
ফাউন্ডিং মেম্বার ব্যতীত কারোর সাথে শেয়ার করব না। তৃতীয়ত, ওয়েবিনারে এসে কোনো ধর্মদ্বেষী রাজনৈতিক আলোচনা করব না। চতুর্থত, বাইরের কোনো প্রলোভন দ্বারা নিজেকে প্রলোভিত করব না। পঞ্চমত, আমরা এক ওয়েবিনারের কথা অন্য ওয়েবিনারে আলোচনা করব না। ষষ্ঠত, আমরা মনে রাখবো অনপ্রেসিভ থেকে কখনোই কোনো প্রকার ফোন কল আসবে না। এরকম যদি কোনো ফোন আসে তাহলে কোনো প্রকার ইনফরমেশন আমরা দেব না। OES আমাদের মধ্যে অ্যাপ্লিকেশন রূপে অ্যাপ ভার্সনে চলে এসেছে। তা আমাদের সেটিং অপশনে ডিলিট বাটনটি রয়েছে। ভুল করেও আমরা সেটি ব্যবহার করব না। সেটি ব্যবহার করে ওটিপি দিয়ে দিলেই চিরকালের মতন আমাদের এই মহামূল্যবান আইডিটি হারিয়ে ফেলতে হবে। অ্যাড স্যারের ইনফরমেশন অনুযায়ী আপলাইন, ডাউনলাইন, ব্লেজার, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই শব্দগুলো মিটিং এ ব্যবহার করব না। অযথা প্যানিক করব না, নিজে বিভ্রান্ত হব না এবং অন্যকেও বিভ্রান্ত করব না। অর্থাৎ আমরা ফাউন্ডিং মেম্বারগণ এই রুলস রেগুলেশন গুলো অতি অবশ্যই মেনে চলবো। এবার চলুন আমরা প্রত্যেকে ধৈর্য সহকারে মিটিং এর শুরুয়াত করি। থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। অসাধারণভাবে আপনি বলে গেলেন কি করা উচিত এবং কি করা উচিত নয়। তো আমরা প্রত্যেকেই সেইভাবে চলার চেষ্টা করব এবং আমাদের প্রত্যেক স্যার ম্যামকে রিকোয়েস্ট করব আমাদের যে টপিক রাখা হয়েছে জেনারেল ডিসকাশন, তো সেইভাবে আমরা সবাই মিলে আলোচনা করব যে আমাদের এখন বর্তমানে কি করা উচিত এবং কি করা উচিত নয়। তো ধন্যবাদ জানাবো এবং আমাদের মাঝে মোস্ট রেসপেক্টেড স্যার রয়েছেন আমাদের আমাদের মাঝে রয়েছেন। প্রারম্ভিক বক্তব্যের জন্য আমি ডেকে নিতে চাইছি শুভেন্দু সরকার স্যারকে। মোস্ট ওয়েলকাম স্যার, আপনি আসবেন এবং এসে আপনার আজকের প্রারম্ভিক বক্তব্য আপনি শুরু করবেন। মোস্ট ওয়েলকাম স্যার। কিন্তু স্যার এখনো জয়েন হয়নি আমাদের সাথে, আপনি একটু দেখে নিন। ওকে ম্যাম, ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম। তো আমাদের মাঝে ভগবতী সামন্ত ম্যাম রয়েছেন। তো মোস্ট ওয়েলকাম ম্যাম, আপনি আসুন এবং আজকের প্রারম্ভিক বক্তব্য আপনি শুরু করুন। মোস্ট ওয়েলকাম ম্যাম। ভাগবতী সামন্ত ম্যাম, মোস্ট ওয়েলকাম ম্যাম। ম্যাম আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? ভাগবতী সামন্ত ম্যাম, মোস্ট ওয়েলকাম ম্যাম। হয়তো ম্যাম এর নেটওয়ার্ক ইস্যু বা হয়তো ম্যাম শুনতে পাচ্ছেন না। তো আমাদের মাঝে রয়েছেন জগদীশ কুমার স্যার। মোস্ট ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আপনি আজকে আমাদের প্রারম্ভিক বক্তব্য শুরু করুন। মোস্ট ওয়েলকাম স্যার, জগদীশ কুমার পাল স্যার, আমাদের একজন রেসপেক্টেড পারসন, ভীষণ নলেজেবল পারসন একজন। তো মোস্ট ওয়েলকাম জগদীশ কুমার পাল স্যার। Thank you, ma'am. Good ওয়েলকাম। evening. Good evening, every respected founder. আমি জগদীশ পাল, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে বলছি। দেখুন, আমরা প্রতিনিয়ত এই ভিশনারি কমিউনিটিতে ইন্ডিয়ান টাইমস 6:30টার সময় উপস্থিত হই। আমরা এখান থেকে নলেজ শেয়ার করি এবং আমরা এখান থেকে নলেজ গ্যাদার করি। আমরা এখানে যত ফাউন্ডারই উপস্থিত হয়েছি সবাই কিছু না কিছু জানি এবং সবাই যদি আমরা এখান থেকে নলেজ দেয়া নেয়া করি তাহলে আমাদের নলেজটা আরো বেড়ে যাবে। সেই রূপ আমরা এখানে প্রত্যেককে নলেজ দেয়া নেয়া করি। আমাদের এখন বর্তমান যে সিনারি চলছে পেমেন্ট গেটওয়ে নিয়ে, পেমেন্ট গেটওয়ে এখন স্মুথলি চলছে। আর পেমেন্ট এর দেখেন তিনটে পর্যায়ে আসে পেমেন্টের। একটা হচ্ছে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে পেমেন্টটা ওকে হয়ে যায়, সেটা খুব ভালো কথা। আর একটা হচ্ছে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে পেমেন্টটা ক্যান্সেল হয়ে যায়, সেটাও ভালো কথা, টাকাটা কাটে না। আর একটা সমস্যা হচ্ছে, এইটা সব থেকে বড় সমস্যা, যে পেমেন্ট হয়ে গেল, পেমেন্টটা টাকাটা কেটে গেল, অথচ পেমেন্ট আমার আইডিটা অ্যাক্টিভ হলো না। এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে মানুষের, সেটা কিন্তু খুব খুব সমস্যা হয়ে যায়। আর টাকাটা সম্পূর্ণ অন্ধকারে থাকে, আমি কোথায় কি করবো, সাপোর্টে মেল করবো, সাপোর্ট আবার মার্চেন্টের সঙ্গে যোগাযোগ করবে, খুব সমস্যা হয়। আমাদের কালকে আমাদের যে মেন্টর সঙ্গীতা ম্যাম, উনি কালকে একদম সুন্দরভাবে, যদি কারোর এই সমস্যাটা হয় কিভাবে টাকাটা ওখান থেকে আসবে অথবা আমাদের আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে, এরকম একটা পজিশন, মানে এই 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 সিচুয়েশনে কিভাবে সুন্দরভাবে আমার টাকাটা আমার অ্যাকাউন্টে চলে আসবে,
এটা কালকে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, একদম দুধ কা দুধ পানি কা পানির মতন। তা যাই হোক, যদি কেউ না শুনে থাকেন আর যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে, আপনারা হ্যান্ড রাইজ করে এখানে বলবেন, ম্যাম আবার বলে দেবেন কিভাবে এটা সম্ভব। যাই হোক, অ্যাশ স্যার আমাদেরকে বলেছিলেন যে ও কানেক্ট আমাদের ভাইরাল হয়ে যাবে। আমরা একটা জিনিস বুঝতে পারি যে ও কানেক্ট আমাদের সত্যি সত্যি ভাইরাল হবে, আজ না হোক দুদিন পরে ভাইরাল হবেই হবে। শুধু আমাদের এই পেমেন্টের যে গেটওয়ে যে আমাদের ইন আউট প্রসেসটা একটু মানে ধীর গতিতে চলছে, ধীর গতি মানে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে, ঠিক এইটা যখনই আমাদের একদম পুরো স্মুথলি একদম পুরো ফাস্ট কাজ করবে, তখনই কিন্তু আমাদের সমস্ত কাজ তখন কিন্তু আহ, মানে কি বলবো, তখন সমস্ত কাজগুলো আমাদেরকে দেখতে দেখতে হয়ে যাবে। আমাদের যে ও কানেক্ট তখন তখন আমাদের ভাইরাল হবে। ও কানেক্টে দেখেন বহু ফিচার্স আছে, সেসব ফিচার্স গুলো এখন সব মানে কি বলবো হোল্ড হিসেবে আছে। সেগুলো এখন এই মুহূর্তে যদি আমাদের মার্কেটে ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু পেমেন্টে আরো সমস্যা হবে। দেখা যাচ্ছে যদি একসঙ্গে বহুত কাস্টমার চলে আসে, তাদের পেমেন্ট করতে অসুবিধা হবে। এই সমস্ত ইন্টারনাল ব্যাপার, এই সমস্ত আমরা যতটুকু বুঝি, আমরা জাস্ট আমাদের মানে অনুভূতি শেয়ার করছি। এগুলো কিন্তু অ্যাশ স্যার খুব ভালোভাবে বোঝেন যে যদি এই মুহূর্তে যদি আরো একসঙ্গে প্রচুর কাস্টমার আসে, আমাদের পেমেন্ট সিস্টেমে আরো সমস্যা হবে। আমাদের যে মানে আমরা যে ফাউন্ডার আছি, ফাউন্ডাররাই আমরা এখন ঠিক মতন আমরা এখন সবাই দিয়ে উঠতে পারিনি। আর যদি আমাদের ভাইরাল এই মুহূর্তে হয়ে যায়, তাহলে কিন্তু পেমেন্টে ডিস্টার্ব হতে পারে। ওই জন্য অ্যাশ স্যার সমস্ত কিছু ব্যাক হ্যান্ডে রেডি। আমরা জাস্ট কি বলবো হোল্ড হয়ে আছে সমস্ত ফিচার্স গুলো। ওখানে যে সমস্ত ফিচার্স গুলো দিলে ভাইরাল হবে, আমাদের কিন্তু আমরা একদম প্রথম দিকে কোম্পানির শুরুর প্রারম্ভে আমরা শুনেছি যে ও কানেক্টে একটা ফিচার আসবে, সেটা হচ্ছে আমাদের স্পিচটা হচ্ছে মানে কি বলবো কনভার্ট হবে, ভাষায় কনভার্ট হবে, ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, বিভিন্ন রকম ভাষায় কনভার্ট হবে। এসবগুলো হবে। আচ্ছা, এরকম যদি একটা হয়, আমাদের বর্তমান মার্কেটে যে বিভিন্ন ধরনের যে টুলস মানে ওই ইয়ে আছে, অ্যাপস আছে, ভিডিও ভিডিও কনফারেন্সের অ্যাপ আছে, এসবগুলো নেই। যেহেতু আমাদের এটা থাকবে, এর জন্য ভাইরাল হবে। আর একটা জিনিস, এই যে আমাদের এখানে যে মিটিংটা হচ্ছে, মিটিংটা দেখেন রেকর্ডিং হচ্ছে। এই মিটিংটা কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যাই রেকর্ডিং হয়, এটা কিন্তু ও কানেক্টের ভিতরে যে রেকর্ডিং হয়, এটা কিন্তু আমাদের যে স্টোরেজ মেমোরিতে কিন্তু এটা রেকর্ডিং হয় না। দেখেন দিনে এর জন্য প্রচুর পরিমাণে আমাদের ডাটা সেন্টার আমাদের এর জন্য আমাদের হেল্প করে। আমাদের প্রোডাক্টের ভিতরে এটা থাকবে, কারোর মোবাইলে যে এটাকে ভারী করবে না মোবাইল, এর জন্যও আমাদের ভাইরাল হবে। আবার কি রেট, সব থেকে বড় কথা হচ্ছে মার্কেটে রেট। আমাদের যে 10,000 আমাদের যে পার্টিসিপেন্ট নিয়ে আমরা মিটিং করতে পারছি এখন মান্থলি মাত্র $125 মাধ্যমে। বাজারে এরকম সস্তায় এরকম ফিচার্স দিয়ে কোনো প্রোডাক্ট এখনো পর্যন্ত নেই। তাই আমাদের প্রোডাক্ট শুধু একটু যদি একসার যখন একটু ছেড়ে দেবে, মানে ছেড়ে দিয়েছে কিন্তু সেইভাবে যখনই ছেড়ে দেবে, তখনই বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টটা মার্কেটে কিভাবে কিভাবে ধামাল মাচাচ্ছে এই একটা প্রোডাক্টই। এছাড়াও তো আরো প্রোডাক্ট সব রেডি আছে। আমরা এর আগে কিন্তু আমরা যে উম এই বিগত দিন ধরে বহুত প্রোডাক্ট আমাদের 20টা প্রোডাক্ট তো আমরা আমাদের ওএস এর ভিতরে দেখতে পারি। এরকম আরো প্রোডাক্ট আছে, এর ভিতরে অনেক প্রোডাক্ট পাইপলাইনে আছে, অনেক প্রোডাক্ট পুরো রেডি হয়ে গেছে। সেসবগুলো সমস্ত গুলো আসবে শুধু আমাদের এই পেমেন্ট গেটওয়েটা যখনই আমাদের ফার্স্ট হবে, এইগুলো সমস্ত কিছু আমাদের চলে আসবে। আর এগুলো চলে আসলেই তো বুঝতে পারছেন, শুধু ও কানেক্ট না, আমাদের ওয়ান প্যাসিভি পুরো একদম ভাইরাল হয়ে যাবে তখন। এমনি ভাইরাল হয়ে আছে এখন, সমস্ত জায়গায় টপ থেকে শুরু হচ্ছে। আর তখন আরো ভাইরাল হবে, তখন প্রত্যেকটা মানুষ মানে প্রতি শহর কেন গ্রাম কেন প্রত্যেকটা মানুষের মুখে তখন ওয়ান প্যাসিভ বলে এরকম একটা রব হবে। যাই হোক ম্যাম, আমি প্রারম্ভিকে এটুকুই বললাম। সকলের এখানে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি ওভার ওভার টু ওভার টু ম্যাম, ইউ আর সো ইন টু ইন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দরভাবে এসে আমাদের প্রারম্ভিক বক্তব্য দিলেন। অ্যাকচুয়ালি বলে না, শুরু থেকে যদি সুন্দর কিছু কথা আমাদের মাঝে বলা হয়, তাহলে কি হয়, সুন্দরভাবে জার্নিটা আমাদের শুরু হয়। তো আজকের প্রথমের শুরুয়াতটা স্যার ইনশাআল্লাহ খুব সুন্দর হলো, এবং আপনাকে ধন্যবাদ কি বলবো, আমি কিভাবে ধন্যবাদ দিব আমি বলতে পারছি না আপনাকে।
কারণ অসংখ্য সুন্দরভাবে আমাদের মাঝে অনেক কিছু তথ্য আপনি তুলে ধরলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার থাকবেন আপনি আমাদের সাথে। তো আমি চাইছি, আমাদের মাঝে অনেক স্যার ম্যাম রয়েছেন, আমি প্রত্যেককে বলবো আপনারা প্রথম থেকে শেষ অবধি থাকবেন, কারণ আজকে আমাদের ম্যাম এমন কিছু দেখাতে চলেছেন স্ক্রিন শেয়ারিং করে, যেটা আপনারা দেখলে ভীষণভাবে খুশি হবেন। কারণ কিছু জিনিস থাকে এমন যেগুলো আমরা চাইলেও কিন্তু কিছু করতে পারি না, কিন্তু আমাদের ম্যাম, সত্যি কথা বলতে গেলে সঙ্গীতা ম্যাম এত সুন্দর সুন্দর আমাদের মাঝে তুলে ধরেন কিছু আপডেট, কিছু আলোচনা, যেগুলো আমরা অন্য কোথাও কিন্তু পাই না, চেষ্টা করলেও কিন্তু পাই না। তো ম্যামকে আমি বলবো আপনি রেডি থাকবেন, এবং প্রত্যেককে বলবো আপনারা যতজন পারেন সবাইকে আমাদের মিটিং এ নিয়ে আসুন, শুধু ওই জিনিসটা আজকে দেখানোর জন্য যে আজকে কি ম্যাম দেখাতে পারেন, চমক কিছু দেখাবেন। তো প্রত্যেককে আমি চাইবো সুন্দরভাবে থাকবেন এবং এনজয় করবেন মিটিংটাকে, অনেক নলেজ গ্যাদার করবেন আর শেয়ারও করবেন। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, প্রত্যেককেই। তো আমাদের মাঝে আমি ভগবতী ম্যামকে ডেকে নিতে চাইছি, ম্যামের কাছ থেকে কিছু বক্তব্য, কিছু প্রারম্ভিক আলোচনা আমরা অবশ্যই শুনবো। তো মোস্ট ওয়েলকাম ভগবতী বিশ্বাস ম্যাম, আপনি আসবেন এবং আপনার কিছু নলেজ শেয়ার করবেন অবশ্যই। তো মোস্ট ওয়েলকাম ম্যাম, আপনি আসুন। ভগবতী সামন্ত ম্যাম। ভগবতী বিশ্বাস নয়, সামন্ত। থ্যাংক ইউ ম্যাম আমাকে ডেকে নেওয়ার জন্য। থ্যাংক ইউ আমি আনমিট তো আমার হচ্ছিল, মানে করতে পারছিলাম না, ওই জন্য ডাকছিলাম। আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি আনমিট করতে পারছি না। তো থ্যাংক ইউ সবাইকে। গুড ইভিনিং এভরি রেসপেক্টেড প্রাউড ফাউন্ডিং মেম্বার। আমি ভগবতী সামন্ত, ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া। আই এম এ পার্ট অফ অনপ্যাসিভ। থ্যাংক ইউ সবাইকে। সার্থক খুব সুন্দর করে বললেন। তো সত্যি আমরা এই এত সুন্দর প্ল্যাটফর্ম পেয়েও সবাই একটা টেনশনের মধ্যে সব সময় আমরা থাকি। কেন যে থাকি, এই যে স্যারকে না দেখতে পেলে, না শুনতে পেলে, আমরা সবাই সবার মন খারাপ যে কি হলো, কি কোথায় কি হলো, কি হচ্ছে আমরা কিছু জানতে পারছি না, বুঝতে পারছি না, দেখতেও পাচ্ছি না। ব্যাক অফিসে তো সব সময় ঢুকছি, প্রত্যেক দিন যখনই সকালে ঘুম ভাঙে সবাই দেখি যে কিছু আসছে কিনা আপডেট। তো সত্যি আমার হয় কি সবার হয় আমি জানি না, তো আমিই বলছি যে ঘুম ভাঙলেই মনে হয় যে কি আছে কিনা দেখি একবার। তো ব্যাক অফিসে তো অবশ্যই আমরা প্রত্যেকদিন যারা বিশেষ করে ওয়েবিনারে থাকি সবাই একবার না হলো সারাদিনে লগ ইন তো করেই, অবশ্যই করি। এবং যে যেখানে ওয়েবিনারে থাকে সে ওয়েবিনারে তো অ্যাটেন্ড অবশ্যই করে। যারা বিশেষ করে আমরা ওয়েবিনার মুখী, যারা ওয়েবিনার ডে 1 থেকে যারা ওয়েবিনারের মধ্যে আছি, তা আমি আছি, আমি দেখি সব সময়। তো সবাই নিশ্চয়ই যারা আছে তারাই দেখেন, কিন্তু যারা এর মধ্যে নাই তারা কিছুই এখনো মানে জানেন না যে এর মধ্যে কি আছে, অনপ্যাসিভ যে কি। হয়তো শুধু ফাউন্ডারশিপটা নিয়েই চুপচাপ বসে আছে। এখনো অনেকে আছে ওইএস লগ ইনও করেই না, জানে না ওইএস কি আর ও কানেক্ট কি, কোনটা কি, কিছুই জানে না। তো সত্যি আমরা যারা এর মধ্যে রয়েছি সবাই তো নলেজ, অনেকে নলেজ শেয়ার করছে, অনেক নলেজ গেদারও করছি, সবই আমরা তো করেছি। তো স্যার আগামী দিন বুধবার তো আছে, 360 তো আছে। স্যার আমরা তো শুনেছিলাম অনেকদিন, উনি সেই 16ই সেপ্টেম্বরে বোধহয় কর্পোরেট ওয়েবিনারে করেছিলেন, তারপর থেকে তো আসেননি, ও কর্পোরেট ওয়েবিনার হয়নি। অবশ্য হবে হবে করে আমরা তো সেই অপেক্ষায় আছি। আমরা তো সবাই ধৈর্য ধরে যারা আছি, ধৈর্য ধরে আছি। ধৈর্য ধরে থাকলে একদিন তো একদিন তার সাকসেসের মানে পৌঁছাবোই একদিন অবশ্যই। তো আমরা তো এতদিন যা পেয়েছি তাও তো কম নয়, আমাদের পক্ষে অনেক। আমরা যা আশা করছিলাম তা আশা আরো অতীত আমরা পেয়েছি, আশাতীত। তো অবশ্যই যে সামনে আমাদের 25শে ডিসেম্বরে আছে, স্যার নিশ্চয়ই ব্যস্ত আছেন যে খুব একটা মানে খুব সুন্দর খবর টবর নিয়ে অবশ্যই আসবেন। যেহেতু 360 আছে, প্রত্যেক বুধবার হয়, তো সেখানে হয়তো আসতে পারেন, না হলেও মানে ওয়েবিনার কখন হবে কি হবে ব্যাক অফিসে মানে এতদিন আমরা ওয়েট করছি, দেখছি এই আসছে না ওই আসছে না, কেন আসছে না। নিশ্চয়ই এখন এমন একদিন এসে যাবে, কোন টাইমে আসবে টাইম তো ঠিক নেই, যে কোনো টাইমে যে কোনো সময় আসতেই পারে।
সে দিনে কি রাতে কি যে কোনো সময় আসতেই পারে। তো আমরা সবাই ধৈর্য ধরে থাকবো। আর এই যে এতগুলো দিন যে সময় পেয়েছি আমরা সবাই, বিশেষ করে ও কানেক্টের যে কত রকম ফিচার্স আসছে সেগুলো সম্পর্কে আমরা সবাই জানবো। প্রত্যেকদিন সবাই ওয়েবিনার ক্রিয়েট করব। যদি কোনো ফাউন্ডারদের না ইনভাইট করতে পারে নিজেরাও দেখবো যে এর মধ্যে কি আছে, কিভাবে হচ্ছে না হচ্ছে, কত ব্যাকগ্রাউন্ডের সাউন্ড থেকে আরম্ভ করে ইউটিউবে আমরা সেখান থেকে ভিডিও দেখতে পারি, বা মিউজিক আমরা নিজেরা করতে পারি, বা এই যে আমাদের স্ক্রিনে যে সব আসছে সেগুলোও আমরা দেখতে পারি সবকিছু। হ্যাঁ, এখান থেকে আমরা ও কানেক্ট সম্পর্কে সবকিছু শিখতে পারি। কারণ একদিন তো অবশ্যই তো হবে, সেদিন যেন আমরা যে কেউ জিজ্ঞাসা করলে বলতে পারি যে এটা আমরা কোন কোম্পানিতে আছি, কি আছে এর প্রোডাক্ট গুলো কি কাজে লাগে, কি হয় না হয়, সেটা আমরা তো এইখান থেকে এখন অনেক ফাঁক টাইম পেয়েছে, এখান থেকে আমরা শিখতে পারি নিজেরা বাড়িতে বসে প্রত্যেকদিন লগ ইন করতে। বারবার তো স্যার বলেছেন যে ব্যাক অফিস প্রত্যেক দিন একবার দুবার লগ ইন করার কথা। মানে বাড়ির কাজে ফাঁকে ফাঁকে একটু সময় দিয়ে 2-5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট মানে ব্যাক অফিস আপাতত ঘুরে একবার দেখার মতো। আর বাকি যে সমস্ত ইউটিউবে মানে ভিডিও গুলো দিয়েছে সেগুলোও আমরা দেখতে পারি। অনেক দিন থেকে অনেক ভিডিও দিয়েছে, সেগুলোও আমরা ফলো করতে পারি। সেগুলো থেকেও অনেক শিক্ষামূলক অনেক আছে, সেটাও শিখতে পারি। বা কোম্পানি এতদিন ধরে যে কি করছে, এত ইভেন্ট করছে, এত কিছু করছে, কত দেশের সঙ্গে যে করেছে, সেই সব আমরা এর থেকেও জানতে পারি, নলেজ আমরা নিজেরা নিতে পারি, এইখান থেকে নিয়ে আবার শেয়ারও করতে পারি। এই ওয়েবিনার না আসলে আমরা কিছুই জানতে পারবো না। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, জানতে হবে, তবেই যে আমরা সবকিছু শিখতে পারবো। আর এখান থেকে ইনকাম তো অবশ্যই হবে। স্যার তো বারবার বলেছেন যে এখান থেকে মানে ম্যাসিভ ইনকাম তো আমরা পাবো, অবশ্যই পাবো। তো সবাই ধৈর্য ধরে বিশ্বাস নিয়ে থাকবো, এটাই আমি সবাইকে বলবো। থ্যাংক ইউ ম্যাম, আমি এটুকুই বললাম। ওভার টু সাবিনা ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন যে আমরা অন প্যাসিভকে কতটা ভালোবাসি অ্যান্ড অন প্যাসিভকে কিভাবে আমরা ধারণ করে রেখেছি প্রত্যেকেই। ম্যাম আপনি শুধু না, আমরা প্রত্যেকেই। তার জন্য আপনাকে স্যালুট যে আপনি এত সুন্দর করে আপনি অন প্যাসিভকে ধারণ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম, এবং আপনি থাকবেন আমাদের সাথে এভাবে, আমাদের প্রতিনিয়ত আপনি আমাদের কিছু না কিছু নলেজ শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের মাঝে একজন স্যার রয়েছেন যিনি কথা বলেন তখন যেন মনে হয় কবি। ভীষণ সুন্দরভাবে উনি আমাদের মাঝে অনেক সময়তে কবি, অনেক সময়তে দার্শনিক, অনেক সময়তে মনে হয় উনি যেন একজন মানে একজন পার্সন যিনি হয়তো কিছু আমাদের আগাদিকে কিছু রয়েছে যেটা দেখে উনি হয়তো অনেক ব্যাখ্যা দিতে পারেন। সেরকমই একজন মানুষকে আমি ডেকে নিতে চাইছি। তো মোস্ট ওয়েলকাম অ্যান্ড ডেডিকেটেড পার্সন, একজন ভীষণ মানে কি বলবো, ফাউন্ডার তো উনি হয়েছেন অবশ্যই, কিন্তু একজন যোগ্য মানুষও উনি। তো মোস্ট ওয়েলকাম সমীর মুখার্জি স্যার, আপনি আসবেন এবং আপনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের মাঝে অবশ্যই আজকেও আপনি রাখবেন। তো মোস্ট ওয়েলকাম সমীর স্যার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম স্যার। গুড ইভিনিং স্যার। Good evening. On passive morning and good evening all respected founding member. OPO ভিশনারি কমিটি দ্বারা আজকের এই সান্ধ্যকালীন ওয়েবিনারে আমাদের সম্মানীয় মেন্টর সঙ্গীতা বিশ্বাস, হোস্ট সাবিনা সুলতানা ম্যাম, কো হোস্টদ্বয় এবং এখানে উপস্থিত প্রত্যেক সম্মানীয় ফাউন্ডিং মেম্বার প্রত্যেককে জানাই আমার নতমস্তকে শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের টপিক জেনারেল ডিসকাশন। জেনারেল ডিসকাশন আমরা প্রত্যেকেই কিছু না কিছু আলোচনা করব, কিন্তু সার্বিক রূপটা দেবেন আমাদের প্রিয় মেন্টর সঙ্গীতা বিশ্বাস ম্যাম। সমসাময়িক অনপেসিভ প্রসঙ্গ নিয়ে আমরা এগিয়ে চলেছি, দুর্দান্ত একটা সময় পার করছি। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না।
প্রতিটি মানুষের ব্যক্তিসত্তা নির্ভর করে তার আচার আচরণে, কথাবার্তায়। এখানে শিক্ষাটা প্রধান ভূমিকা পালন করে না। তাই যদি হতো তাহলে অনপেসিভের প্ল্যাটফর্মে আমরা অনেকেই হয়তো চান্স পেতাম না। চাকরির ক্ষেত্রে বড় বড় ডিগ্রি বা ডিপ্লোমার প্রয়োজন হয়, সাথে বড় অঙ্কের। যাই হোক, অনপেসিভ প্ল্যাটফর্মে আমরা যেভাবেই চান্স পাই না কেন, এজন্য অবশ্যই মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের কৃতজ্ঞ থাকা প্রয়োজন। এটা আমাদের পূর্বজন্মের স্বীকৃতি, প্রয়োজন সুচিন্তা চেতনার। ধন্যবাদ জানাই মহান সিও মানবতার কাণ্ডারি, যিনি নিজেকে মানবতার সেবায় আত্মনিয়োগ করেছেন, যে কখনো আমাদের শিক্ষাগত যোগ্যতা দেখতে তার প্ল্যাটফর্মে এন্ট্রি দেননি, দিয়েছেন একজন সার্বিক মানুষের পরিচয় ধরে। আর আমরা সৃষ্টির সেরা জীব মানুষ, আমরা কখনোই আমাদের মনুষ্যত্ব বোধকে বিসর্জন দেব না। ওপিও ভিশনারি কমিটি দ্বারা আয়োজিত এই ওয়েবিনারটি শুরু হয় একটি শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে, যা অ্যাসমোপারেসারের মানবতাকেই প্রাধান্য দেয় এবং সাবলীলভাবে আমাদের একাগ্রচিত্তে মানবিক হতে বলে। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আমরা অনেক সময় অধৈর্য ও অসহিষ্ণুতার পরিচয় দিই, যেটা কখনোই ঠিক নয়। অনপেসিভ আমরা অনপেসিভের। অনপেসিভ তৈরি হয়েছে পৃথিবীতে করাপশনকে কারেকশন করার জন্য, এবং আমরা তার সহযোদ্ধা, সৈনিক। আমাদের নিজেদেরকে সেভাবে রেডি হতে হবে। আমরা কেহই নরকের কীট নই। আমরা ঈশ্বর, আল্লাহ, ভগবান যাই বলি না কেন, সেই মহান পুরুষের সৃষ্টি মানুষ, সৃষ্টির সেরা জীব। মানুষজন চেঞ্জ হবেই, খারাপ সময় আসবেই, দুনিয়া অশান্তির মনে হবেই, ভেঙে পড়লে চলবে না। খারাপ সময়ের মতো প্রত্যেকের জীবনে ভালো সময়ও আসে, সবই মেনে নিতে হবে, মানতেই হবে। হ্যাঁ, জীবন ভয়ঙ্কর রকমের সুন্দর। খুব শীঘ্রই আমরা সেই সুন্দর জীবনে প্রবেশ করতে চলেছি। অপেক্ষা শুধু অনপেসিভময় জীবনের জন্য তৈরি হওয়া। তাই আমাদের ওয়েবিনার মুখী হয়ে নিজেকে তৈরি করা প্রয়োজন। একজন ভালো শ্রোতা হতে পারলেই একজন ভালো বক্তা হওয়া যায়। এখানে পুঁথিগত শিক্ষার চেয়েও বেশি প্রয়োজন নৈতিক শিক্ষা। আমি সমীর রঞ্জন মুখার্জি অতি সহজেই সঙ্গীতা বিশ্বাস হতে পারবো না, ধিলন স্যারের সাথে একসাথে মিটিং করতে পারবো না। ধৈর্য, সততা এবং একনিষ্ঠতা যতদিন নিজের মধ্যে গড়ে তুলতে না পারবো, ততদিন আমাকে দিয়ে কিছুই হবে না। এই ওয়েবিনার হচ্ছে শিক্ষালয়। এখানে আমরা প্রত্যেকের শিক্ষক, প্রত্যেকের ছাত্র। কেননা 10টা বিষয়ে সবাই সমান পারদর্শী হয় না, কেউ কম বেশি জানে। তাই আমরা এখানে প্রত্যেকের বন্ধু হয়েই শিখতে আসি। কেউই কারো শত্রু নই। আমাদের মনকে সেভাবে তৈরি করতে হবে। হয়তো অনেক এলোমেলো কথা বললাম, কেউ ভুল বুঝলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনপেসিভের মিশন ভিশনের সাথে থেকে একে অপরের পরিপূরক হয়ে হাতে হাত ধরে আমরা সম্মুখে এগিয়ে চলব। অনপেসিভ আমরা অনপেসিভের। সকলে ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। We are so in it to win it. Thank you. Over to you, Sabina Sultana ma'am. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আপনাকে। ইয়েস স্যার, অসাধারণভাবে আপনি আমাদের মাঝে বলে গেলেন কিছু কথা, যেগুলো আমাদের প্রত্যেকেই আমরা মনে করি যে আমরা ছাত্র, আবার আমরাই মনে করি আমরাই শিক্ষক। আমার ভীষণ ভালো লাগলো আপনার এই কথাটা, কারণ আমরা যে ওয়েবিনার করি আমরা প্রত্যেকদিন কিছু না কিছু শিখি, বা আবার আমি হয়তো কিছু শিক্ষা দিলাম, বা হয়তো ওনার কাছ থেকে আমি কিছু নিলাম। এই হচ্ছে আমাদের প্রসেস।
বা আমাদের লাইফের একটা সত্য, ভীষণ সত্য। থ্যাংক ইউ সো মাচ স্যার, এই কথাটা আমাদের মাঝে আবার মনে করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তো আমাদের মাঝে একজন হ্যান্ড রাইজ করেছিলেন, তো আমি ওনাকে ডেকে নিতে চাইছি। আপনি যদি রেডি থাকেন স্যার, তো মোস্ট ওয়েলকাম রঞ্জন বেরা স্যার, আপনাকে আমাদের এই প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। আপনি আসুন এবং আপনার মূল্যবান কিছু বক্তব্য অবশ্যই আমরা শুনবো। তো মোস্ট ওয়েলকাম রঞ্জন বেরা স্যার। রঞ্জন বেরা স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, তো আই এম সো সরি, হয়তো আপনাকে ডেকে নেওয়া হয়নি তখন। তো ওয়েলকাম স্যার, রঞ্জন বেরা স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। হয়তো উনি আনমিউট হতে পারছেন না, কিন্তু আমাদের তো অপশন Hello, অন করা আছে। ইয়েস স্যার, hello. মোস্ট ওয়েলকাম স্যার। ইয়েস ইয়েস, শোনা I যাচ্ছে am স্যার। audible. Okay. ইয়েস স্যার, Uh, থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। uh, Good evening. সর্বপ্রথম পরমপিতা পরমেশ্বরকে অশেষ অশেষ ধন্যবাদ, যিনি অ্যাকচুয়ালি এই জগতের সৃষ্টিকর্তা, যেনার জন্য আজকে এত সুন্দর একটা জগৎ আমরা পেয়েছি। এরপর আমি প্রণাম জানাবো আমার পিতা মাতাকে, যাদের সৌজন্যে অ্যাকচুয়ালি আমি এই পৃথিবীর সূর্যের আলো দেখতে পেয়েছি বা এত সুন্দর একটা সৌন্দর্যকে আমি উপভোগ করছি। এবং সেই সঙ্গে সঙ্গে আমি অবশ্যই কৃতজ্ঞতা এবং সম্মান এবং প্রণাম জ্ঞাপন করব যিনি আজকে এই প্ল্যাটফর্ম অর্থাৎ অনপ্যাসিভের সৃষ্টিকর্তা যিনি আসমুফারে, ওনাকে শতকোটি প্রণাম জানাবো। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের অল টেক টিম এবং অল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তাদের প্রত্যেককেও সসম্মানে শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করি। এবং আজকের এই ও ভিশনারি কমিউনিটির যে সমস্ত হোস্ট রয়েছেন, কোস্টার রয়েছেন, তাদেরকেও আমার তরফ থেকে আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা এবং সম্মান জ্ঞাপন করছি। সেই সঙ্গে সঙ্গে আমার অল রেসপেক্টেড ফাউন্ডার যারা রয়েছেন তাদের প্রত্যেককেই আন্তরিক স্থল থেকে কৃতজ্ঞতা সম্মান জ্ঞাপন করছি। অ্যাকচুয়ালি আমি দেবরা, পশ্চিম মেদিনীপুর, ইন্ডিয়া থেকে রঞ্জন বেরা বলছি। অ্যাকচুয়ালি আমি জাস্ট প্রথমে একটু একটা হেল্প চাইবো, সেটা হচ্ছে যে এই লিঙ্কটা আমি অ্যাকচুয়ালি আমার এক বন্ধুস্থানীয় ফাউন্ডারের কাছ থেকে আমি পেয়েছি, উনি আমাকে প্রতিনিয়ত সাহায্য করে থাকেন। অ্যাকচুয়ালি কমিউনিটির মধ্যে আমি এখনো ডাইরেক্ট লিঙ্ক পাই না, তাই আমি অনুরোধ করব যদি কোনোভাবে আমাকে এই লিঙ্কের মধ্যে এন্ট্রি এই কমিউনিটির মধ্যে এন্ট্রি নেওয়া যায়, তো সেটা কোনো একজন স্যার বা ম্যামের যদি মেল বা কোনো নাম্বার আমি পেয়ে থাকি তাহলে আমার নাম্বারটা আমি পাঠাতে পারবো। আশা করছি আমি এই হেল্প কমিউনিটির তরফ থেকে পাবো। তো অ্যাকচুয়ালি আমি যে ইনফরমেশনটা দিতে চাই যে অ্যাকচুয়ালি আমরা এই আইটি প্রজেক্ট, যেটা আগামী প্রজন্মের জন্য একটা ভবিষ্যৎ, এটাকে আমরা অনেকেই জানতাম না, বুঝতাম না, বা হয়তো আমরা কিছু মানুষ জানতাম যে যে সমস্ত আমরা অনেকগুলো আইটি প্রজেক্টের আমরা কিছু কিছু জিনিস ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি, কিন্তু প্রজেক্টগুলো কিভাবে শুরু হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল এবং কতদিন কত বছর ধরে তৈরি হয়েছিল এই ইতিহাস কিন্তু আমরা কেউ জানি না। অনপ্যাসিভ আজকের ডেটে আমাদের প্রত্যেকটা ফাউন্ডার এবং প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দিয়েছে যে একটা আইটি প্রজেক্ট ফুল ফর্মে তৈরি হতে গেলে কি কি ক্রাইটেরিয়া বা কোন কোন জিনিসের মাধ্যম দিয়ে আমরা সেই জায়গাটা পেতে পারি। যেমনটি আমরা 1998 সালে আমরা গুগলকে পেয়েছি, 2004 সালে আমরা ফেসবুক পেয়েছি, 2005 সালে আমরা ইউটিউবকে পেয়েছি, 2006 সালে আমরা টুইটার পেয়েছি, 2009 সালে আমরা হোয়াটসঅ্যাপ পেয়েছি এবং 2010 সালে আমরা ইনস্টাগ্রাম পেয়েছি। আর 2023 সালে আমাদের প্রত্যেকের জীবনের পরিবর্তনের জন্য আজকে আপকামিং যে আইটি সেক্টর সেটা হচ্ছে অনপ্যাসিভ। তো খুব ভালো আমরা এখান থেকে নলেজ নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এখান থেকে প্রত্যেক দিনই নলেজ নেওয়ার চেষ্টা করি, সঙ্গীতা ম্যামকে অনেকভাবে অনুসরণ করি, ওনার মূল্যবান বক্তব্য আমরা নিশ্চয়ই শুনবো এবং যে সমস্ত আরো আমাদের মহান লিডাররা রয়েছেন তাদের প্রত্যেককেই বক্তব্য আমি অবশ্যই শোনার আগ্রহ প্রকাশ করছি। এবং সেই সঙ্গে সঙ্গে আমি হেল্প চাইছি যাতে এই কমিউনিটির মধ্যে আমাকে অ্যাড করে নেওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একটা আপনার জন্য ক্লাপিং। আপনি নিজে এসে খুব সুন্দর কিছু কথা বললেন স্যার, নিজে হ্যান্ড রাইজ করেছিলেন। অ্যাকচুয়ালি কত ডেডিকেটেড হয়
সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে আপনি কতটা অন প্যাসিভকে গ্রহণ করেছেন। তাই নিজে এসে আপনি বলছেন, ভীষণ ভালো লাগলো এই জন্যই যে আপনি সুন্দরভাবে আমাদের অন প্যাসিভ সম্বন্ধে কিছু কথা বললেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, এবং আপনাকে অবশ্যই আমাদের অভিযোনারি কমিউনিটিতে আমাদের অ্যাড করা হবে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি থাকবেন আমাদের সাথে। তো আমি আরো চাইবো আমাদের সাবিনা ম্যাম, সরি ম্যাম ইন্টারাপ্ট করলাম, মানে ওই যে স্যার একটু আগে কথা বলে গেলেন রঞ্জন বেরা, ওনার উদ্দেশ্যে বলছি, হয়তো আপনি লক্ষ্য করেননি। আমাদের ম্যাম চ্যাট বক্সে আমাদের টেলিগ্রাম অভিশনারি কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলের লিংকটা দেয়া হয়েছে, ওনাকে একটু বলে দিবেন উনি যেন এটাতে যুক্ত হয়ে যান। হয়তো স্যার বেরিয়ে গেলে দেখতে পাবেন না, এজন্যই বললাম। কন্টিনিউ ম্যাম। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ আপনার ইনফরমেশনের জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এখানে যতজন রয়েছেন, শুধু রঞ্জন স্যার নয়, আমি প্রত্যেক স্যার ম্যামকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের যে অভিযোনারি কমিউনিটির যে একটা আমাদের চ্যাট আমাদের যেটা রয়েছে গ্রুপ রয়েছে, সেখানে আপনারা সবাই কিন্তু ইনভলভ হয়ে যেতে পারবেন। আমাদের প্রতিনিয়ত যে আপডেট আসেন ম্যাম আমাদের দিয়ে দেন, তো আপনারা সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ, এটা বিশ্বাস করি আমি। কারণ আমাদের সঙ্গীতা ম্যাম খুব সুন্দর করে প্রতিনিয়ত সুন্দরভাবে সবকিছু আলোচনা করেন পুঙ্খানুপুঙ্খানুভাবে। তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এসে কিছু কথা শেয়ার করার জন্য। তো আমাদের মাঝে আরো স্যার ম্যাম রয়েছেন, তো আমি চাইছি আমাদের মাঝ থেকে আমাদের রাজকুমার স্যার রয়েছেন, আমাদের মাঝে টোমা ম্যাম রয়েছেন, অনেকেই রয়েছেন। তো আমি চাইছি রাজকুমার স্যারকে শুনতে। তো মোস্ট ওয়েলকাম রাজকুমার গাইন স্যার, আপনি আসবেন এবং আপনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের মাঝে রাখবেন। মোস্ট ওয়েলকাম রাজকুমার গাইন স্যার। রাজকুমার গাইন স্যার, আপনি আমার কথা যদি শুনতে পান আপনি আসবেন স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। শুভ সন্ধ্যা। ওয়েলকাম স্যার। শুভ সন্ধ্যা স্যার। অভিশনারি কমিটির পক্ষ থেকে আমি রাজকুমার গায়েন, আরামবাগ, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে বলছি। আজকের এই শুভ সন্ধ্যার শুভ লগ্নে অভিশনারি কমিউনিটি দ্বারা আয়োজিত আজকের টপিক জেনারেল ডিসকাশন। তো আজকের এই ওয়েবিনার মঞ্চে উপস্থিত আমাদের প্রেজেন্টার মিসেস সঙ্গীতা বিশ্বাস, হোস্ট সাবিনা সুলতানা। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের 61 জন পার্টিসিপেন্ট আমাদের এই মঞ্চে উপস্থিত হয়ে আছেন, তাদেরকেও আমার শুভ সন্ধ্যার শুভেচ্ছা ও ভালোবাসা, অভিনন্দন। তো বর্তমান যুগ ইন্টারনেটের যুগ, চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। আজকের দিনে দাঁড়িয়ে ইন্টারনেট ছাড়া মানুষের জীবন অচল। তাই আমরা দিবারাত্র 24 ঘন্টা মোবাইল টেকনোলজি, কম্পিউটার টেকনোলজির সঙ্গে ওতপ্রোতভাবে জীবনযাপন করছি। যুগে যুগে যুগাবতার, বিভিন্ন সত্য ত্রেতা দাপর কলি, বিভিন্ন সময়ে বিভিন্ন যুগাবতার এসেছেন, এসে মানুষকে তাদের আবির্ভূত হয়েছেন, আবির্ভূত হয়ে মানুষকে সৎ হতে বলেছেন, ধার্মিক হতে বলেছেন, কর্মের মাধ্যম দিয়ে তাদের লক্ষ্যপথে পৌঁছানোর, সৎকর্মের মধ্যে দিয়ে তাদের লক্ষ্যপথে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। ঠিক এই রকমই সন্ধিক্ষণে মিস্টার অ্যাশ তার প্রাথমিক জীবন থেকে এডুকেশন পার্ট কমপ্লিট করে 20টি জায়ান্ট কোম্পানিতে তিনি বিভিন্ন সময় বিভিন্ন কাজে লিপ্ত থেকে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন স্থান তিনি পরিভ্রমণ করে দেখেছেন অনেক জায়গায় মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করছে, কোথাও শিক্ষায় টাকা নেই, কোথাও মাথা গুঁজবার টাকা নেই, কোথাও
রোগের টাকা নেই। তো বিগত দিনে তিনি লক্ষ্য করে দেখেছেন যে সমস্ত কোম্পানিগুলি আমাদের পৃথিবীতে আজ পর্যন্ত এসেছে, বিভিন্ন নেটওয়ার্কিং কোম্পানির মাধ্যম দিয়ে এসেছে, তাতে করে 3% মানুষ 97% মানুষকে বোকা বা ভোক্তা বানিয়ে তাদের মাথায় পা দিয়ে তারা টপ অফ দ্য টপে গেছে। 97% মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তিনি তার টেকনোলজির মাধ্যমে বিশ্বের পরিবর্তন, করাপশনকে কারেকশন করার পরিবর্তন, দরিদ্র অভাব অনটনী মানুষের জীবন জীবিকার পরিবর্তন আনার জন্যে তার এআই টেকনোলজিকে স্ট্যান্ড বাই করে পৃথিবীর 14,28,000 মানুষকে তার এই প্ল্যাটফর্মে রাহি করেছেন। তো আমরা 9,100 টাকা দিয়ে শুধুই আপেল 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 করছি, কিন্তু 9,100 টাকা দিয়ে যে জিনিস 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত স্যার আমাদের উপহার দিয়েছেন, আমেরিকায় একটি রেজিস্টার্ড অফিস উপহার দিয়েছেন, হায়দ্রাবাদে একটি টেক টিম অফিস উপহার দিয়েছেন, আরবিয়ান কান্ট্রির ব্রুজ খলিফায় 164তম বিল্ডিং এর 2টি অফিস উপহার দিয়েছেন। সেখান থেকে লেজার লাইট শো এর মাধ্যমে তার বিপণনগুলির মার্কেটিং ক্যাম্পেনিং এর করছেন। সাথে সাথে সুপার কার মজলিস, মেট্রো স্টেশন, দুবাইয়ে অবস্থিত বিভিন্ন শপিং মলের এলইডি স্ক্রিনের মাধ্যমে জাইটেক্স গ্লোবালের মাধ্যমে আরব এবং ইজিপ্টের মাঝখানে যে কয়েকদিন আগে বাণিজ্য মেলা হয়ে গেল, তাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মিনিস্টার লেভেল থেকে আরম্ভ করে বড় বড় কোম্পানির কর্ণধাররা এসে উপস্থিত হয়েছিলেন। সেখানেও আমাদের অনপ্যাসিভ তার বিপণনগুলি এত সুন্দরভাবে পরিবেশন করেছেন, সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন। তো এইভাবে তিনি দিবারাত্র 24 ঘন্টা নিরলস পরিশ্রম করে চলেছেন। আমরা শুধু কবে আপেল পাবো, এইটা হওয়ার কথা ছিল, এই ছিল, কেন হলো না, কিন্তু আমাদের ভাবা উচিত আমরা কাস্টমার নয়, আমরা ওই মহান কোম্পানির একটি অংশবিশেষ মালিক। তো কেন হলো না তার জন্য দায়ী আমি নিজে, দায়ী কিন্তু স্যার নয়। তো কাজেই সময়ের জন্য আমরা অপেক্ষা করব, আমরা ধৈর্য ধরব। স্যার নিয়মিতভাবে তার ওই মহান কোম্পানিকে বিশ্বের বুকে রাহি করার জন্য, তার বিপণনগুলি রাহি করার জন্য দিনরাত্রি পরিশ্রম করে যাচ্ছেন। প্রতি সপ্তাহের ন্যায় প্রতি মন্ডেতে আমাদের ওয়েবসাইট চেঞ্জ হচ্ছে। গত সোমবারেও তার অন্যতা হয়নি, সেই ওয়েবসাইট চেঞ্জ হয়েছে, একটি সুন্দর রঙের মধ্যে দিয়ে অনপ্যাসিভকে সুন্দরভাবে তুলে ধরেছেন। প্রশ্ন জাগে কেন প্রতি সপ্তাহে এই ওয়েবসাইট চেঞ্জ করতে হবে? যেমন পৃথিবী যদি শুধু জল থাকতো তাহলে ভালো লাগতো না, শুধুই পাহাড় থাকতো ভালো লাগতো না, শুধুই মাঠ থাকতো তাহলেও ভাগতো না, যদি গাছপালা না থাকতো ভালো লাগতো না। তাই জন্যে আমরা যে পৃথিবীতে বাস করি, সেই প্রকৃতি দেবী বিভিন্ন রূপে বিভিন্ন সাজে সজ্জিতা, তাই জন্যে আমাদের প্রকৃতিকে এত সুন্দর ভালো লাগে। তেমনি আমাদের যে ওয়েবসাইট চেঞ্জ হচ্ছে, তাকে নিত্য নূতন ভাবে বিভিন্ন রূপে বিভিন্ন কাপড় দিয়ে সাজে সজ্জিত করা হচ্ছে আপনার আমার ভালো লাগা বা ভালোবাসার জন্য। তাহলে এই যে ওয়েবসাইট চেঞ্জ হচ্ছে, এটা আমাদের কোন সফটওয়্যারের মাধ্যমে ওয়েবসাইট চেঞ্জ হচ্ছে? আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো আমাদের যে ও ক্রিয়েট সফটওয়্যারের মাধ্যমে। ও ক্রিয়েট সফটওয়্যারের মাধ্যমে
এই প্রতি সপ্তাহের আমাদের এই ওয়েবসাইটের কালার চেঞ্জ হয়ে থাকে। তাই জন্য আমাদের কোম্পানিকে দূর থেকে আমাদের এত ভালো লাগে। তো এই কথা বলবো যে আমরা প্রত্যেকের জায়গা থেকে ও ফাউন্ডার OES-ID পাসওয়ার্ড সুরক্ষিত অবস্থায় রাখবো। নিয়মিতভাবে ওয়েবিনার অন প্যাসিভকে জানা বোঝা শেখার জন্যে নিয়মিতভাবে এই ও ভিশনারি কমিউনিটির ওয়েবিনারে লিপ্ত থেকে আমরা আমাদের ডে বাই ডে অন প্যাসিভে এসেছি। যখন আমরা আমাদের কি করা উচিত কি করা উচিত নয়, আমরা এখান থেকে ডে বাই ডে নলেজ নেব। তো আমাদের মেন্টর সঙ্গীতা বিশ্বাস, উনি আজকে বিভিন্ন স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে জেনারেল ডিসকাশনকে সুন্দরভাবে তুলে ধরবেন, এই কথা বলে সকলের শারীরিক এবং পারিবারিক কুশল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ওভার টু সাবিনা সুলতানা ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার এত সুন্দর স্পিচ আমরা মনোমুগ্ধকর হয়ে শুনছিলাম এবং অনেক নলেজ পেলাম আপনার কথার মধ্যে দিয়ে। কারণ বলতে গেলে আমরা তো অনেকেই কথা বলি, কিন্তু কিছু কথার মধ্যে এমন কিছু থাকে যেটা আমাদেরকে না নিয়ে পারা যায় না। তো আপনার কাছ থেকে আমরা অনেক কিছু নিতে পারলাম স্যার। তো থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি থাকবেন আমাদের সাথে এবং আপনিও আপনার শরীরে যত্ন নেবেন আর আমাদের সাথে এইভাবে হাতে হাত রেখে আমাদের সাথে চলবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো আমাদের মাঝে একজন স্যার হ্যান্ড রেজ করে রয়েছেন। তো আমি স্যারের কাছে সরি চেয়ে নেব, কারণ স্যারকে আমার ডাকতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক না কেন, তো আমাদের একজন মোস্ট রেসপেক্টেড, একজন ডেডিকেটেড পার্সন, একজন ভীষণ কি বলবো অনবাসিভকে ধারণ করে রয়েছেন, সুমন চন্দ্র রয় স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। আপনি আসবেন এবং আপনার কিছু যদি বলার থাকে বা আজকে যে টপিক সে সম্বন্ধে যদি কিছু বলতে চান, অবশ্যই আপনাকে ওয়েলকাম। ওয়েলকাম স্যার সুমন চন্দ্র রয় স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। এবং রাজকুমার স্যার, আপনি একটু আনমিউট করে নেবেন। থ্যাংক ইউ স্যার। তো মোস্ট ওয়েলকাম স্যার সুমন চন্দ্র রয় স্যার। Thank you, ma'am, giving me for the opportunity. At first, take my salam in my cordial love, adab, namaskar. At present, our honorable host, Sangeeta Vishwas ma'am, all course panelists, global funding member, and brand ambassador, my dear friends, I am a friend. I am very happy join with us in this meeting today, Okaniji stage. I am Suman Chandra Rai, speaking from Thakurgan, Bangladesh, Khoribari. Today topics, general discussion, absolutely amazing topics at this time at a moment. অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাবিনা সুলতানা ম্যাম, আপনাকে আমাকে ডেকে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি ধন্যবাদ সঙ্গীতা বিশ্বাস ম্যামকে এবং ও ভিশনারি কমিউনিটির সকল ফাউন্ডিং মেম্বারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে প্রতিদিনের ন্যায় আজকে উপস্থিত হয়েছি একসাথে। বিজনেস একটা বিশাল কর্পোরেট প্ল্যাটফর্ম, এটা জেনারেল কোনো প্ল্যাটফর্ম নয়, এটা কর্পোরেট একটা প্ল্যাটফর্ম। এই কর্পোরেট প্ল্যাটফর্মে থেকে আমরা এতদিন যে যাত্রাটা বিলংস করেছি তার একটা বহিঃপ্রকাশ, একে অপরের সাথে শেয়ার কেয়ার এবং আরো অন্যান্য বিষয়ে আলোচনা আমাকে খুব ভালো লাগে। যদিও আমি প্রতিদিনের ন্যায় কথা বলতে পারি না, তারপরেও থাকার চেষ্টা করি এবং নেটওয়ার্কের ইস্যুটা বাংলাদেশে এই মুহূর্তে প্রচন্ড, সেটাকে ওভারকাম করেই এঙ্গেজ থাকাটা আমার জন্য খুবই আনন্দের একটা মুহূর্ত, সেটাই কিন্তু আমি ফিল করি। তো আজকের জেনারেল ডিসকাশনে অনেক স্যারেরাই সুন্দর করে বলে গেলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তিনারা সুন্দর জিস্ট কতগুলো কথা বলেছেন, যেটা হৃদয় নাড়ানো কথা। তো আজকের 2023 সালের অন প্যাসিভ আর 2018 সালের অন প্যাসিভের সাথে তুলনা করতে গেলে আমরা টপ অফ দ্য ম্যাসিভ লেভেলে আছি, আর সেই প্রক্রিয়ায় কিন্তু কাজ চলছে, সেটা অব্যাহত থাকবে। সিস্টেমেটিক ভাবেই আমরা অনেকেই আপডেট হতে পেরেছি, এটাও সবার জন্য ভালো। আমার জায়গা থেকে যদি আমি বলতে যাই যে 2023 সাল আমার জন্য খুবই একটা আনন্দমুখর দিন, এটা সকলের জন্য একটা আনন্দমুখর দিন। একটা বিশাল সময় আমরা পার করছি, এই সময়টা
শীতের যে একটা আবহাওয়া, সেই শীতের আবহাওয়াটাও আমরা আনন্দের সাথে পালন করছি। ঠান্ডা ঠান্ডা গরম গরম ভাব, এটার একটা বিশাল মজাটাই আলাদা। তো আমি আজকে যেটা বলবো আমার ব্যক্তিগত কিছু নলেজ, যেটা আমি ওভারকাম করে এই প্ল্যাটফর্মকে পেয়েছি। দিস ইজ মাই গোল্ডেন অপরচুনিটি, স্টে ফর লাইফ। এটা আমার জীবনের সর্বপ্রথম একটা অপরচুনিটি। এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ব্লেজারকে এবং আমাদের লাভলি সো মিস্টার অ্যাশমুভারকে ধন্যবাদ জানাই যে ভিশনারি একটা কমিউনিটি আমাদেরকে দিয়েছেন, বিশাল একটা অপরচুনিটি দিয়েছেন। গ্লোবালি ভাবে 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার এখানে আমরা সুযোগ পেয়েছি। ফার্স্ট অফ অল নিজেকে পরিবর্তন করার একটা জায়গা হলো অন প্যাসিভ। যদি আমার ক্ষেত্রে বলতে যাই, যদিও আমার বয়স প্লাস 29 প্লাস বয়স, এই সিস্টেম আমি যদি না পেতাম আমি টাচ ফোন নিতাম না। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি, টাচ ফোন আমার কোনো কাজেই লাগতো না, কারণ আমার কাছে বোতাম ফোনেই যথেষ্ট। যেটুকু যোগাযোগ করার জায়গা সেটা আমার বোতাম ফোনেই যথেষ্ট। এমন এক সময় আমি একটা সংবাদ পেলাম, আইটি একটা কোম্পানি, সফটওয়্যার ডেভেলপার বেসড একটা কোম্পানি, এটার কাজ দ্য ফিউচার অফ ইন্টারনেট। আমি একটা কথার উপর ভিত্তি করেই কিন্তু এই কোম্পানিতে এসেছি। সেই কথাটি আমাকে খুবই ভালো লেগেছে। যখন আমি ওয়েবসাইট ভিজিট করি সেখানে আইটি সেক্টর বিষয়ে অনেক কিছু তথ্য দেওয়া ছিল। তার থেকে বড় যে বিষয়টা আমাকে ভালো লেগেছে, দ্য ফিউচার অফ ইন্টারনেট। তখনই আমার মনে পড়লো যে এখন যেই টেকনোলজি ব্যবহার হচ্ছে, এখন যে সিস্টেম ব্যবহার হচ্ছে, এটার থেকে অবশ্যই সেটা আরো ডিভাইন একটা প্ল্যাটফর্ম হবে, বিগ ভিশনারি একটা প্ল্যাটফর্ম হবে। তখন আমার নজরে পড়লো দ্য ফিউচার অফ ইন্টারনেট, ভবিষ্যতের ইন্টারনেট। যদিও আজকে যতগুলো অ্যাপ্লিকেশন টুলস আমরা ব্যবহার করছি, ফোন ওপেন করলেই গুগলের যতগুলো অ্যাপ্লিকেশন টুলস ব্যবহার করছি, তার থেকে আমাদের প্রতিটা প্রোডাক্ট থাকছে কোয়ালিটি বেসড এবং এআই বেসড। এই জন্য আমি আমার যে মন থেকে বলছি যে অনপেসিভকে এত পরিমাণ ভালোবেসে ফেলেছি যে এখন আমার নিজের পরিবর্তন শুধু আমি নিজে আলোচনা করলে হবে না, আমাকে নিয়ে এখন 10 জন ভাবছে। যেই ছেলেটি দোকানে হাটে বাজারে সময় দিত অ্যাভেলেবেল টাইম, সে এখন ঘরে বসে মিটিং করছে। টোটালি একটা ডিফারেন্ট লাইফ আমি আহ, আমি আমি উপভোগ করছি। এখন আমাকে নিয়ে অনেক মানুষই আলোচনা করে যে তুমি এখন দোকানে আসছো না কেন? তোমাকে দেখা যাচ্ছে না কেন? তুমি তো আগে অনেক সময় দিতা, এখন কেন দিচ্ছে না? যারা আমার সাথে পজিটিভ থিংকিং এ কথা বলে তাদের সাথে আমি হয়তো 2-4 মিনিট বা আধা ঘন্টা সময় ব্যয় করি। এর ব্যতীত আমি কিন্তু আর বাইরে সময় দিচ্ছি না, কারণ আমি নিজেকে পরিবর্তন করার জায়গাটা আমি পেয়ে গেছি। সুন্দর একটা পরিবেশ পেয়ে গেছি, সুন্দর একটা ডিভাইন প্ল্যাটফর্ম পেয়ে গেছি, আপনাদের মতো অনেক ভালো বন্ধু পেয়েছি, নলেজের জায়গাটা আমি স্ট্রং করতে পেরেছি, ধৈর্যের জায়গাটা স্ট্রং করতে পেরেছি এবং সবথেকে আমাকে পরিবর্তন করতে পেরেছি। নিজের প্রতি একটা বিশ্বাস অর্জন করতে পেরেছি যে ডিপ্রেশনে এতদিন থেকে ভুগছিলাম, সেটার একটা অমুক্ত জায়গা আমি এখান থেকে পেয়েছি। এখন আমার কাছে কোনো কিছুই অসম্ভব মনে হচ্ছে না। এর আগে যদিও আমার কাছে অসম্ভব মনে হচ্ছিল, এখন এই প্ল্যাটফর্ম আমাকে শিখিয়েছে কিভাবে স্বপ্ন দেখতে হয়, কিভাবে বিশ্বস্ততার জায়গাটা অর্জন করতে হয়, কিভাবে একটা সুস্পষ্টবাদী মানুষ হিসেবে সমাজের বুকে, দেশের বুকে ফোকাসে আসতে হয় এবং ভিশনারি একটা মানুষ হিসেবে, গঠনমূলক মানুষ হিসেবে তৈরি হতে হয়। এটা কিন্তু আমরা সকলেই এই মুহূর্তে অবজার্ভ করতে পারছি। শুধু আমি নয়, এখানে যারা আমরা আছি তারা কিন্তু সেই জায়গাটা পরিবর্তন করতে পেরেছি। আমাদেরকে নিয়ে মানুষ ভাবছে, এটা আমার জন্য খুবই আনন্দ লাগছে যে আমাদের নিয়ে মানুষ ভাববে। আমরা তো মানুষের জন্য ভাববো, কারণ আমাদের কোম্পানির সর্বোচ্চ স্তরে যেটা রাখা হয়েছে সেটা হলো হিউম্যানিটি আপলিফটিং, মানবতার জন্য কাজ করব। মানবতার জায়গাটাকে বুঝতে হবে আরো গভীরভাবে। এটা একটা খুব ডিপ লার্নিং যে মানবতাটা আমরা কিভাবে মানুষের কাজে লাগবো, মানুষের কাছে কিভাবে পৌঁছাবো, এরকম একটা দৃষ্টান্তমূলক একটা সাক্ষী হতে যাচ্ছে আমরা অল্প দিনের মধ্যেই। এখন আমরা যে ফাইন্যান্সিয়াল যেটা প্রবলেমে আমরা ফেস করছি, এই ফেসটা কিন্তু আর ভবিষ্যতে থাকবে না। যেটা এখন আমরা যেই সময়টা পার করছি, এই সময়টা কিন্তু ক্ষণিকের জন্য। সময় কখনো থেমে থাকে না, তার সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে গেলে যেই আনন্দটা, সেই আনন্দটা কিন্তু আমরা পাচ্ছি একটা ডিভাইন প্ল্যাটফর্মে সকলেই যোগদান করে। এটা আমার জন্য খুবই একটা আনন্দমুখর। যেহেতু আজকের জেনারেল ডিসকাশন,
তো আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন কিছু বললাম, কোম্পানির অপিনিয়ন তো আমরা ইতিমধ্যে সকলে জানি, যারা www.onpassive.com ভিজিট করি, যারা ইকোসিস্টেম ভিজিট করি, আমরা অসংখ্য আপডেট পাই। তার থেকে আপডেট আমাদের খুব ভালো লাগে যে সঙ্গীতা বিশ্বাস ম্যাম তিনার সুকণ্ঠ, সুমধুর আপডেট বা বিভিন্ন বিষয় নিয়ে তিনি যে ভাঙাচোরা করে আলাপ আলোচনা করেন, এটার জন্য ওনাকে স্পেশালি থ্যাঙ্কস। So thank you. I appreciate to all of you, my dear friends. Thank you. Have a nice day. Have a nice night at your work by Hearted on Passive. Thank you. Over to you, ma'am. ওয়াও স্যার, সুমন স্যার, ওয়াও, অ্যাকচুয়ালি ওয়াও। আমাদের প্রত্যেকেরই লাইফ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, শুধু আপনার একার নয়। আপনি কথাটা বললেন, সত্যি আমাদের সবার লাইফ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা বাইরে সামান্য টুকুন হয়তো প্রয়োজন সাপেক্ষে বাইরে যাই, না হলে কিন্তু আমরা সবাই কিন্তু ফোন নিয়েই ব্যস্ত থাকি, হয়তো মিটিং নিয়ে, না হলে হয়তো আমরা অন প্যাসিভের ভিতরে ঢুকে থাকি। তো থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জীবনের এই সুন্দর একটা মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরলেন তার জন্য। আর এরকম ভাবে আমরা জানি, আমরা যদি প্রত্যেকের লাইফে কিছু না কিছু দেখতে যাই, অনেকটা পরিবর্তন হয়েছে আমাদের প্রত্যেকেরই লাইফে। অন প্যাসিভকে পাওয়ার পর আমরা জানতে শিখেছি, বুঝতে শিখেছি, নিজের ব্রেনকে কাজে লাগাতে শিখেছি, নিজেকে চিনতে শিখেছি যে নিজের মধ্যে কি গুণ রয়েছে, কোয়ালিটি রয়েছে। তো ধন্যবাদ জানাবো আমাদের অ্যাস স্যারকে, উনি যদি না থাকতেন তাহলে হয়তো আমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেতাম না। ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গীতা ম্যামকেও, যে উনি আমাদেরকে এরকম ভাবে গাইড করছেন, এবং প্রত্যেক রেসপেক্টেড স্যারকে এবং ম্যামকে, যেভাবে আমরা অন প্যাসিভকে গ্রহণ করেছি তার জন্য। তো ধন্যবাদ জানাবো স্যার আপনাকে, আপনি থাকবেন আমাদের মাঝে। আপনি কথাটি বললেন তার জন্য আমি কথাগুলো বললাম, কারণ আমরা অন প্যাসিভকে এতটাই ভালোবাসি, আমাদের লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো আমাদের মাঝে আরেকজন স্যার হ্যান্ড রাইজ করেছিলেন, আই এম সো সরি, কারণ আমি উনার হ্যান্ডটা ডাউন করা হয়েছিল, ওই জন্য আমি বুঝতে পারিনি। তো জয়দেব পান স্যার, মোস্ট ওয়েলকাম স্যার, আপনি আসবেন এবং আপনারও কিছু স্পিচ আমরা শুনবো, কারণ আজকে আমাদের টপিকই দেওয়া হয়েছে জেনারেল ডিসকাশন, যেখান থেকে আমরা কিন্তু আমাদের মনের ইচ্ছে আমরা সবই বলতে পারি, অনেক কিছু। তো থ্যাংক ইউ, আপনাদের প্রত্যেককে আমি ওয়েলকাম করব, আপনারা হ্যান্ড রাইজ করবেন, আপনাদের মনের কথা অবশ্যই শেয়ার করবেন। তো মোস্ট ওয়েলকাম জয়দেব পান স্যার, আপনি আসুন। ওয়েলকাম স্যার। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, ইয়েস ডেফিনেটলি স্যার, ওয়েলকাম। ওকে ওকে ওকে। তো শুভ সন্ধ্যা অল রেসপেক্টেড ও ভিশনারি কমিউনিটি গ্রুপ। আজকের সন্ধ্যাকালীন অধিবেশনে সকল হোস্ট কো হোস্ট কে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, অভিনন্দন। যে সমস্ত ফাউন্ডারগণ প্যানেলিস্টে আছেন তাদেরকে জানাই হার্দিক অভিনন্দন। আরো জানাই আমার ব্লেজার প্রণব দাস এবং রাজকুমার গায়েন মহাশয়কে অনেক অনেক শুভেচ্ছা। এরা না থাকলে আমার এই প্ল্যাটফর্মে আসা হতো না, অনপ্যাসিভ জিনিসটা কি সেটাই জানতাম না। তো আজকে ওনাদের জন্য আমি এই জায়গা থেকে আসতে পেরেছি। আরো জানাই যে গোটা পৃথিবীকে নিয়ে যিনি ভাবছেন, আমাদের স্যার এস মুফারে মহাশয়কে হাজার হাজার কোটি প্রণাম ও নমস্কার। আরো জানাই আমাদের সুবক্তা, আমাদের ম্যাম সঙ্গীতা বিশ্বাস মহাশয়কে অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের স্যার তো বলেছেন, আমরা আমাদের কাজ আমাদেরকে নিজেদের, আমার কাজ আমি করছি, তোমাদের কাজ তোমরা করো, তোমরা এগিয়ে যাও। মৃত্যু না হওয়া পর্যন্ত গরিব ও পদদলিতদের উপর সহানুভূতি আমাদেরকে করতেই হবে। ইহাই আমাদের হচ্ছে মূল মন্ত্র। আমাদের চাই অনন্ত শক্তি, অফুরন্ত সাহস, সীমাহীন সাহস এবং অসীম ধৈর্য। তবেই তো আমরা এই বড় বড় কাজগুলোকে আগিয়ে নিয়ে যেতে পারবো এবং করতে পারবো। মানুষকে সর্বদা তাহার দুর্বলতার বিষয় বলা, তাহার দুর্বলতার প্রতিকার এর, তাহার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়াই তো প্রতিকারের উপায়। মানুষ চাই মানুষ,
আমাদের স্যারের মতো মানুষ চাই। স্যারের মতো যদি 100 মানুষ থাকে তাহলে আমরা এই সমগ্র জগতের ভাব স্রোতকে ফেরাইয়া দিতে পারি। বিশ্ব জগতের এই মানব দেহই হচ্ছে শ্রেষ্ঠ দেহ এবং এই মানুষই হচ্ছে শ্রেষ্ঠ জীব। মানুষ সর্বপ্রকার জীব জন্তু হইতে এমনকি দেবাদি দেব হইত উচ্চতর। মানুষ অপেক্ষা উচ্চতর কোনো ব্যক্তি কোনো জিনিস আর নেই। নিজের উপর বিশ্বাস রাখো, শক্তি তোমার ভেতরে, এই শক্তিকে তুমি অভিব্যক্ত করো, বলো আমি সব করতে পারি। যদি আমরা সবসময় নেই নেই বলি, সাপের বিষও কিন্তু নেই হয়ে যায়। কেন আপেল পেলাম না, কেন আপেল পেলাম না বলে আমাদের যে চিৎকার, আমাদের চিৎকার করার কিন্তু কোনো দরকার নেই। আমাদের লক্ষ্য, আমাদের স্যার যা বলছেন সেটা আমাদের করা, সাহস অবলম্বন করা। আমাদের আরো বড় বড় কাজ করতে হবে। ভগবান বড় বড় কাজ করার জন্যই তো আমাদেরকে নির্দিষ্ট করিয়া দিয়েছেন, আর আমরা তাহা করিব। হুটোপাটিতে কি কাজ হয়? লোহার দিল চাই, লোহার মতো দিল চাই, তবেই আমরা লঙ্কা ডিঙ্গতে পারবো। আগামী দিনগুলিতে যে জগৎ দেখিতেছি আমাদের নিজেদের মানসিক সংস্কারই তা সৃষ্টি করে। আসুন আমরা সবাই বৃথা চিৎকার না করে দৃঢ়তার সহিত মানুষের কাজে নিজেদেরকে উদযাপন করি। আর আমরা সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে কিছু পাইবার জন্য ঠিক ঠিক উপযুক্ত হইলে জগতের কোনো শক্তি তাহারই প্রাপ্য হইতে বঞ্চিত করতে পারে না। আমাদের জাতীয় জীবন অতীতে মহৎ ছিল, তাহাতে সন্দেহ নেই, কিন্তু আমি অকপটে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আগামী দিনে ব্রাইট ব্রাইট ব্রাইট। সাহসী হইলেই কেবলমাত্র বড় বড় যে কাজ সে করতে পারে, সাহস থাকলে সে বড় বড় কাজ করতে পারে, কাপুরুষেরা কিন্তু করতে পারে না। এই বলছি ভাই, লক্ষ্য যখন অনেক দূরে, সব কথাদের মাখতে নেই। দূরে ট্রেনের নিয়ম যেমন সব স্টেশনে থামতে নেই। জাগো জাগো দীর্ঘ রজনী প্রভাত প্রায়, দিনের আলোয় দেখা যায় ওই অনপ্যাসিভ, ওই অনপ্যাসিভ, ওই অনপ্যাসিভ। ডু আক্তার ম্যাম, আমার শেষ ট্যাগলাইন বলে শেষ করছি, we also need to win it, ম্যাম। Yes, sir. We are so in it to win it. Thank you, sir. Thank you so much. আপনি অসাধারণভাবে আমাদের মাঝে শেয়ার করে গেলেন, যেটা আমাদের সবার জন্য খুবই উপকৃত। তো ধন্যবাদ স্যার, আপনি থাকবেন আমাদের সাথে। তো আমাদের মাঝে আরো অনেক স্যার ম্যাম রয়েছেন, তো করেন তাহলে আমার ডেকে নিতে সুবিধা হবে, আর না হলে আমাদের আমরা তো নিতে চাইছি অ্যাকচুয়ালি। আমাদের মাঝে কিছু আপনার নলেজ স্যার। মঞ্জুর হোসেন।
কারোর সাউন্ড শুনতে পাচ্ছি না। আমি জানি না আপনারা কেউ শুনতে পাচ্ছেন কিনা, কি আমারই নেটওয়ার্ক ইস্যু। হোস্ট প্যানেল থেকে কেউ যদি আনমিউট করতেন। আমাকে শোনা যাচ্ছে? বা চ্যাট বক্সেও যদি কেউ লেখেন আমাকে শোনা। হ্যাঁ ম্যাডাম, আপনাকে শোনা যাচ্ছে। ইয়েস ম্যাম। তাহলে এতক্ষণ কি শোনা যাচ্ছিল না কাউকে তাহলে? না, শোনা যাচ্ছিল না। ওকে ফাইন, নেটওয়ার্ক ইস্যু হয়েছে হয়তো আমাদের ম্যামে। তো অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সাবিনা সুলতানা ম্যামকে, অসাধারণ ভাবেই তিনি পরিচালনা করে এগিয়ে যাচ্ছিলেন ওয়েবিনারটা। অসংখ্য ধন্যবাদ জানাবো এখানে উপস্থিত ইচ অ্যান্ড এভরি রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার কাম সিস্টার অ্যান্ড ব্রাদারকে, যারা এতক্ষণ অব্দি জেনারেল ডিসকাশন টপিকস এর উপরে নিজেদের অনুভূতিগুলো শেয়ার করলেন। সমৃদ্ধ হলাম আমরা। অন প্যাসিভের জার্নিতে আপনারা কি লক্ষ্য করেছেন, অন প্যাসিভ কেন আপনার কাছে বেস্ট, কি ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদেরকে অন প্যাসিভের প্ল্যাটফর্মে থাকতে হয়েছে, সমস্ত কিছুই কিন্তু শুনলাম এতক্ষণ অব্দি যাদেরকে শুনেছি। পরবর্তীতেও হয়তো অনেককে শোনার অপেক্ষা রাখবো এবং একটা পয়েন্টের উপরে পরবর্তীতে যারা স্পিকার আসবেন তাদের একটা পয়েন্ট আমি একটু দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে যে এই আজকে ধরুন কেউ এখানে এসছেন 2020 সালে, কেউ 18 সালে, কেউ 19 সালে, কেউ 21 সালে, কেউ 22 সালে। এরকম একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম কোন প্ল্যাটফর্মের সাথে কিন্তু মিল নেই। কোন প্ল্যাটফর্মের সাথে আমাদের অন প্যাসিভের মিল নেই। প্রতিটা প্ল্যাটফর্মে আমরা দেখেছি যে আমাদের কাজ করব এবং একটা নির্দিষ্ট সময় পর আমরা পয়সা পাবো। সেটা 7 দিন পরে হতে পারে, 1 মাস পরে হতে পারে, দিনের শেষে হতে পারে। এমন অনেক প্রফেশনই আছে যে ডে টু ডে পেমেন্ট ক্লিয়ার করে দেয়। তো সুতরাং এরকমও আছে, বাট অন প্যাসিভ এমন একটা ডিভাইন প্ল্যাটফর্ম যেখানে কিন্তু এখনো অব্দি 2018 টু 2023 কোনো একজন ফাউন্ডিং মেম্বার বা কোনো একজন আমাদের আর্লি অ্যাডাপ্টাররা কিন্তু আহ এতদিন অব্দি টাকা পাইনি। কিন্তু এটা এখন পাইনি এটা বললে কিন্তু ভুল হবে। আমরা রিসেন্ট যখন আমাদের সেপ্টেম্বর মাস থেকে পে ইন এবং পে আউট সিস্টেমটা ঠিকঠাক চলছিল, ঠিক তখন কিন্তু অনেকে উইথড্র করতে পেরেছে। অবশ্যই করে সেটা উইথড্র করতে পেরেছে ক্রিপ্টোর মাধ্যমে। তো ধরে নিলাম আমাদের এখানে উপস্থিত আমরা যারা আছি তারা কেউই পে এখনো আউট পাইনি। সুতরাং আমরা এখনো অব্দি অন প্যাসিভের সাথে যুক্ত হওয়ার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কারোরই কিন্তু ইনকাম আসেনি। তো এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতি আপনাকে মোকাবেলা করতে হচ্ছে। ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি, বিভিন্ন ধরনের মানুষের কত পরিস্থিতি মোকাবেলা করে বা কি পরিস্থিতি মোকাবেলা করেও আজকেও আপনি 100% অন প্যাসিভে এবং 100% অন প্যাসিভের সাথে যুক্ত আছেন। পরবর্তীতে যারা স্পিকার আসবেন এই পয়েন্টটার উপরে অবশ্যই করে আপনাদের কি হচ্ছে, অনেকের হয়তো হচ্ছেই না, পুরো ফ্যামিলি পজিটিভ। এরকম লাকি পারসন যদি কেউ থাকেন তিনিও অবশ্যই হ্যান্ড রেইজ করবেন এবং আপনিও মাইক্রোফোন আনমিউট করে আপনার সেটা সেই জার্নির ইনফরমেশনটা আমাদেরকে দেবেন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমরা একদম সেই জায়গাতে যে প্রতিটা প্রতিবাদ বা প্রতিটা আমাদের সাথে হওয়া ঘটনা দুর্ঘটনার অ্যান্সার দেওয়ার জন্য আমাদের সামনে কিন্তু রোড ম্যাপ ক্লিয়ার। তো সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে একবার আপনারা স্মরণ করে নিন যে আমাদের জার্নি পথে কি বাধা ছিল, যেগুলো আমরা অতিক্রম করে আজকে এই পর্যন্ত এসছি, যেখানে বিজয়ের পতাকা আমাদের সবার হাতে। ডিসেম্বর মাস আমাদের ক্রিসমাস ছুটির দিন আসতে চলেছে। আমরা জানি ক্রিসমাস ছুটির আগেই আমাদের মিস্টার অ্যাশ ঘোষণা করেছেন, আমাদের আসল রত্ন, আমাদের সিইও, কি ছুটির দিনগুলোর আগে আমাদের উইথড্র প্রসেসের যে পেন্ডিং স্ট্যাটাস গুলো আছে সেগুলোকে সব ক্লিয়ার করার এবং উইথিন ভেরি শর্ট আমরা একটা কর্পোরেট ওয়েবিনারের সাক্ষী হতে চলেছি। কালকেও এই ব্যাপার নিয়ে গুশমিন্দা ধিলন স্যারের সাথে আলোচনা হচ্ছিল। উনি বলেছেন যে উইথিন ভেরি শর্ট আমরা আমাদের মহান নেতাকে দেখতে চলেছি। তো কাল বুধবার এক্সপেক্টেড আছে যে 360 ডিগ্রির ওয়েবিনার বা যে কোনো সময় হতে পারে, নট অনলি 360, যে কোনো সময় কিন্তু আমাদের ওইএস এ চোখ রাখা উচিত। যে কোনো সময় আমাদের কাছে মেসেজ আসতে চলেছে যে আমাদের কর্পোরেট ওয়েবিনার কন্ডাক্ট করছেন আমাদের মহান নেতা সিইও আমাদের মিস্টার অ্যাশ। এছাড়া আমরা পেমেন্ট খুব স্মুথলি করতে পারছেন। এসবিআই এর কিছু ব্যাংক থেকে কিন্তু একটু প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই করে পেমেন্ট যারা করতে যাচ্ছেন আপনাদেরকে বলবো পেমেন্ট করার পূর্বে মোবাইল ক্লিয়ার করে একদম হিস্ট্রি ক্লিন করে
তারপর কিন্তু আপনি পেমেন্ট করার পূর্ব মুহূর্তে হিস্ট্রি ক্লিন করবেন। সকালে হিস্ট্রি ক্লিয়ার করেছি, রাতে তো একবার করেছিলাম, নো। আপনি একদম পূর্ব মুহূর্তে হিস্ট্রি ক্লিয়ার করে মোবাইল অফ করে অন করে নেবেন। চেষ্টা করবেন একদম মর্নিং হাওয়ারে, ইন্ডিয়ানে টাইমে মর্নিং হাওয়ারে বা লেট নাইটে পেমেন্ট করার, এটা চেষ্টা করবেন, কারণ দিন টাইমে র্যান্ডম চেষ্টা করা হয়। অনেকেই কিন্তু বিভিন্ন এখনো অব্দি এরর দেখতে পাচ্ছেন। অনেক সময় হয় যে আমাদের পেমেন্ট সিস্টেমটাকে স্প্লিট করা হচ্ছে ধীরে ধীরে। তো মাঝে মাঝেই আমাদের পেমেন্ট সিস্টেম প্রসিডিওরটাকে অফ করে রাখা হচ্ছে। যখন অফ করে রাখা হচ্ছে তখন আপনি ট্রাই করছেন আর তখন কিন্তু দেখাচ্ছে লিমিট ক্রস। তো এরকম যখনই দেখাচ্ছে তখন আপনাকে ভাবতে হবে যে আপনি যেই সময় অ্যাটেম্প্ট নিচ্ছেন পেমেন্ট করার সময় বা আমি যেরকম অ্যাটেম্প্ট নিচ্ছি পেমেন্ট করার সময়, ঠিক তখনই কিন্তু গেটওয়েটাকে বন্ধ করে রাখা হয়েছে। ইট ডাজন্ট মিন দ্যাট কি আপনি আর পেমেন্ট করতে পারবেন না। অবশ্যই পারবেন। তার জন্য ২ ঘন্টা ৩ ঘন্টা ছেড়ে অবশ্যই আপনি রিট্রাই করুন। এবং একদিনে আপনার যদি ট্রান্সেকশন একবারও সাকসেস না হয়, তাহলে আপনি ৪ থেকে ৫ বার গ্যাপে গ্যাপে ট্রাই করতে থাকুন। তার থেকে বেশি না। যে হচ্ছে না বলে র‍্যান্ডম প্রতি ১০ মিনিট অন্তর অন্তর চেষ্টা করব, যাতে করে কি হবে যে আপনার ওই ট্রানজাকশন স্ট্যাটাস ফেইল দেখাতে পারে। ৫-১০ মিনিটের মতো পেন্ডিং স্ট্যাটাস দেখিয়ে সেটা ফেইল দেখাতে পারে। এগুলোতে কি হয়, আমাদের একটা লেন্দি প্রসিডিউর এর মধ্যে যেতে হয়। সেখানে চিন্তা ভাবনার রিজন থাকে, কি করব কি করব না ব্যাপারগুলো থাকে। তো আমি আগে যেই জিনিসগুলো ঘটতে পারে সেই জিনিসগুলো থেকে সতর্ক হলে আমরা কিন্তু এই জায়গাগুলো থেকে একদমই এভয়েড করতে পারবো। এছাড়া কালকেও আমাদের ডিসকাশন হয়েছিল যে ট্রানজাকশন স্ট্যাটাস ফেইলড দেখালে নিজের ইন্ডস থেকে স্টেপ নিন। সাপোর্টে মেইল তো করবেনই, বাট নিজের ইন্ডস থেকে স্টেপ নিন, যাতে করে আপনি সিকিউর থাকেন যে এই টাকাটা কোনোভাবেই গায়েব হয়ে যাবে না, মিসপ্লেস হয়ে যাবে না। কোনো না কোনো জায়গা থেকে সুরাহা হবে। কারণ কোম্পানির মিডিলে আর ব্যাংকের মিডিলে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন মার্চেন্ট। কোম্পানি মার্চেন্ট থ্রু কোম্পানির কাছে টাকা গিয়ে পৌঁছাবে, আর ব্যাংক টাকা এখান থেকে ডিডাক্ট করে মার্চেন্টের ঘরে দিচ্ছে। তো মিডিলে যখন মার্চেন্ট, তখন আপনি আপনার টাকা ডিডাক্ট হলে দুভাবেই ফিরিয়ে আনতে পারেন। ব্যাংকে ফোন করে ভায়া ব্যাংক থ্রু মার্চেন্টের কাছ থেকে ফিরিয়ে আনতে পারবেন, বা আপনারা যদি ব্যাক অফিসে আপনি রেইজের টিকিট করেন, কমপ্লেন করেন, সেখানে আপনাকে ধৈর্য রাখতে হবে। এই পুরো প্রসিডিওরটা কমপ্লিট করতে ব্যাংক বা কোম্পানি ১২০ দিন টাইম লাগে। and you have to passion। আর সবথেকে বড় কথা, যখন কোম্পানিতে আপনি রেইজের টিকিট করে রেইজের টিকিট করে আপনি কমপ্লেন করছেন, তখন যদি দেখেন যে আপনাকে কোম্পানির থেকে বলা হচ্ছে যে আপনি ব্যাংকে আপনি যোগাযোগ করুন, তাহলে আপনি একদমই সময় বিলম্ব করবেন না, ব্যাংকের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। আর তার জন্যই কিন্তু আমরা ২৪ ঘন্টা অপেক্ষা করব না যে ট্রানজাকশন স্ট্যাটাস ফেইল দেখিয়েছে আমরা ২৪ ঘন্টা ওয়েট করি, কারণ আমাদের ব্যাক অফিস থেকে গুগল শিটটা তুলে নেওয়া হয়েছে। তো গুগল শিটও আপনি সাবমিট করতে পারছেন না। যখনই আপনি রেইজের টিকিট করবেন ৫ থেকে ৬ ঘন্টা ট্রানজাকশন স্ট্যাটাস ফেইলড হওয়ার ৫ থেকে ৬ ঘন্টার মাথাতে আপনি ইনিশিয়েটিভ নেবেন এবং আপনার সমস্ত কিছুই আপনি আপনার নিজস্ব কন্ট্রোলে রাখতে পারবেন। এইভাবে কোম্পানির উপরেও প্রেশার কম হবে এবং আপনিও জ্ঞাত হতে পারবেন, নিশ্চিন্তে থাকতে পারবেন যে আমার এই টাকাটা মিসপ্লেস হচ্ছে না। ব্যাংক আপনার হয়ে কমপ্লেন দার্জ করবে যে এটা ট্রানজাকশন স্ট্যাটাস ফেইল দেখাচ্ছে কেন, মার্চেন্ট আপনি কি টাকা পৌঁছাননি। তো সুতরাং এরকম যদি হয় তখন কিন্তু সেই টাকাটা ফেরত আসে এবং ১২০ ডেজ আপনাকে কিন্তু অপেক্ষা করতে হয়। তো এই ব্যাপারগুলোতে অবশ্যই আমাদের নিজেদের নিজ থেকেও কি কি করতে পারি, কি কি করতে পারি না, তার জন্য কিন্তু আমাদেরকে রেডি হয়ে থাকা একান্ত বাঞ্ছনীয়। এবার আসুন, আমাদের অনেকের কথা হচ্ছে যে পেমেন্ট উইথড্র প্রসেস এখন লাগাবো কিনা। অবশ্যই উইথড্র প্রসেস আপনারা যাদের মোটামুটি ১০০ র উপরে ও কয়েন আছে, মিনিমাম ১০০ ম্যাক্সিমাম ২৫,০০০ এর নিচে তো সম্ভব নয়। যাদের খুব প্রয়োজন, যাদের আপনাদের মনে হচ্ছে যে আমাদের উইথড্রটা না করলে হবেই না, তো তারাই উইথড্র প্রসেস লাগান। আদারওয়াইজ উইথড্র প্রসেস করলে $১০ কিন্তু সরি $20 হচ্ছে ব্যাংকে কিন্তু আপনাকে পে করতে হবে চার্জ হিসাবে, এবং $১০ কিন্তু আমাদের ক্রিপ্টোতে পে করতে হয়। তো এটা কিন্তু একেবারে ছোট-মোটো অ্যামাউন্ট না। $20 ইনটু ইন্ডিয়ান মানিতে কিন্তু ৳১৬০০। তো ১৬০০ রুপিস নট আ স্মল রুপি।
তো সুতরাং করে আপনার যদি একান্ত নিডেড হয় এবং $100 বেশি আপনার গোপয়নে জমা হয়ে গেছে আপনি যদি দেখতে পান, তাহলেই কিন্তু আপনি উইথড্র প্রসেস অবশ্যই আপনার নিজস্ব ব্যাংকিং সিস্টেমের মধ্যে নিতে পারেন। এক্ষেত্রে অনেকের প্রশ্ন হচ্ছে, ম্যাম আমার যে ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবো সেখানে তো আমার ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নেই। কার্ডের সাথে ব্যাংকের কোনো রিলেশন নেই। দেওয়ার সময় যেমন আমাদের ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করে দিতে হচ্ছে, নেওয়ার সময় এগুলো ব্যাপার নেই। তো আপনি আপনার স্থানীয় যেকোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকেই আপনি নিতে পারবেন। এবং যারা এখন প্রসেস করছেন তারা আইএফএসসি কোডের পরিবর্তে সুইফট কোডটাই দিন। আইএফএসসি কোড যারা দিয়েছিলেন তারা কিন্তু একদমই টেনশন করবেন না। কারণ আইএফএসসি কোড কোম্পানি অপশন রেখেছিল, যদি অ্যাকসেপ্টেবল না হয় তাহলে আপনাকে কিন্তু যেটা পেন্ডিং শো হচ্ছে যারা প্রসেস করেছেন সেটা কিন্তু ফেইল শো হবে এবং অবশ্যই রেজিস্টার মেইল আইডিতে মেইল আসবে যে আপনি এটাকে রিপ্রসেস করুন। সবথেকে বড় এবং ইম্পোর্টেন্ট কথা, আমাদের যেকোনো ডকুমেন্টস এর ফ্রন্ট পেজটাই নিচ্ছে। তো যেহেতু শুধু ফ্রন্ট পেজটাই নিচ্ছে, তো ফ্রন্ট পেজটাকে আপনি সুন্দরভাবে একদম কাছ থেকে একটা ছবি তুলবেন, ক্রপস করে নেবেন, অতিরিক্ত অংশ রাখবেন না। ধরুন আপনি একটা খাতার উপরে রেখে ছবিটা তুলেছেন, খাতার চারিপাশ দেখা যাচ্ছে, এরকম করবেন না। একদম শুধুমাত্র ডকুমেন্টস টুকুই দেখা যায় ওইটুকানি আপনি চারিপাশ থেকে কাট করে নেবেন, ক্রপস করে নেবেন, নিয়ে আপনি সাবমিট করবেন যাতে আপনার ডকুমেন্টস এর নাম্বার, নাম, DOB যেগুলো শো হয় ফ্রন্ট পেজে সেগুলো যেন খুব স্পষ্টভাবে শো হয় এবং একবারে অ্যাকসেপ্টেবল হয়। দ্বিতীয় কথা, ও ভেরিফাই আমাদের উইথিন ভেরি শর্ট লাইভ হবে, তার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। ও ভেরিফাই লাইভ হবে সেটার ইঙ্গিত আমরা কি করে দেখতে পাচ্ছি? OES এর প্রোফাইলে আমরা দুটো অপশন যুক্ত করেছি কিন্তু সেটা ফ্রোজেন আছে, আমরা কিছুই করতে পারছি না। বাট সেটা কিছু করতে না পারলেও এটা আপনাকে ইন্ডিকেট করছে যে আপনি প্রোফাইলে যে নামটা ব্যবহার করেছেন এই নামটা যেন আপনার আইডেন্টি প্রুফ হিসাবে অ্যাকুরেট হয়, স্পেলিং অ্যাকুরেট হয়। ধরুন আপনি আপনার ভোটার আইডি কার্ডে লিখেছেন MD খান, হ্যাঁ? তো অথচ আপনি এখানে লিখেছেন MD খান। নো, আপনি যেটা আপনার ভোটার আইডি কার্ডে লিখেছেন MDA খান, ঠিক এখানে MDA খানই আপনাকে লিখতে হবে প্রোফাইলে। এখন থেকে আপনার প্রোফাইলের নামটা আপনি অ্যাকুরেট করে রেখেছেন কিনা সেটা কিন্তু ঠিক করে নিন। অনেকের প্রশ্ন হচ্ছে যে ম্যাম এমডির পরে তো ডট দেওয়া, ডটের পরে তো এ দেওয়া, এর পর তো আবার ডট দেওয়া, তো স্পেশাল ক্যারেক্টার তো নিচ্ছে না আমাদের প্রোফাইলে। স্পেশাল ক্যারেক্টার নিচ্ছে না কিন্তু আপনি স্পেস দিয়ে রাখুন। স্পেশাল ক্যারেক্টার নিচ্ছে না সেটা আপনার ফল্ট না, কোম্পানি সিস্টেমের ফল্ট। কোম্পানি সেই জায়গাগুলোতে ঠিক বুঝে নেবে। এবং অবশ্যই করে যারা উইথড্র প্রসেসে এখন লাগাচ্ছেন প্রসেসিং এর জন্য, তারা প্রোফাইল নেম অনুযায়ী অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট তারই থাকতে হবে। ধরুন আমি প্রসেসিং করছি, আমি সঙ্গীতা বিশ্বাস, আমার ফাউন্ডিং মেম্বার, আমি হচ্ছে আমার প্রোফাইল থেকে উইথড্র প্রসেস করব, তো আমার ব্যাংক অ্যাকাউন্ট আর আমার নাম ব্যাংক অ্যাকাউন্টে আমি সাবমিট করব। অন্য কারোর ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনারা সাবমিট করবেন না। ক্রিপ্টোর ক্ষেত্রেও এই একই প্রশ্ন যে ক্রিপ্টোর ক্ষেত্রে তো আমার নেই কোনো ধরনের এখানে অ্যাকাউন্ট, কি করব? আপনি অবশ্যই স্টক এক্সচেঞ্জ যেই স্টকে আপনি নিচ্ছেন সেটা বিনান্স হতে পারে, অজিরেক্স হতে পারে, আপনি যেটাতে নিচ্ছেন বা কয়েন মার্কেট হতে পারে, কয়েন ক্যাপ হতে পারে, হোয়াটএভার আপনি যেখানে নিতে চাইছেন সেখানে কিন্তু আগে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। খোলার পরেই কিন্তু আপনি নিতে পারবেন, আদারওয়াইজ না। তো এইগুলো ছিল জেনারেল কিছু কোশ্চেন, জেনারেল ডিসকাশনের ব্যাপারে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এছাড়া অবভিয়াসলি আমাদের OES এর পর্দায় চোখ রাখা উচিত। যেকোনো সময় কিন্তু আমাদের জন্য যেকোনো ইনফরমেশন আসতে চলেছে, যেকোনো সময়। এবার আসুন আপনাদেরকে দেখায় একটা জিনিস যে আমরা যখনই প্রোডাক্ট আছে এখান থেকে আমাদের অনপ্যাসিভের প্রোডাক্ট ডাউনলোড করছি আমাদের OES থেকে, ওখানেই আমাদের সমস্ত কিছু দেওয়া আছে। সেটা ও কানেক্টেড হতে পারে বা সেটা আমাদের আমাদের যে OES এর বা ও কানেক্টেড যেকোনো জায়গায়, তো আমরা ওখান থেকে আমাদের কোম্পানি ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা প্লে স্টোরে যাচ্ছি না। আমরা কোথায় যাচ্ছি? আমরা প্লে স্টোরে না গিয়ে আমরা ডাইরেক্ট আমাদের OES এ যাচ্ছি এবং ওখানেই রাখা আছে। যেহেতু OES এর শুধুমাত্র মোবাইল অ্যাপ্লিকেশনই এসছে, ডেস্কটপ ভার্সন বা ল্যাপটপ বা এগুলো নেই। OES এর ওখান থেকে আমরা অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করি তারা গুগল প্লে স্টোরের মাধ্যমে OES এর ভিতর থেকে ডাউনলোড করছি এবং ডাউনলোড করার পর আমাদের যে ম্যান্ডেটরি একটা কথা বারংবার বলা হয় যে আমরা যেন অবশ্যই যেন আমরা রেটিং দেব, 5 স্টার রেটিংটাকে আমরা সাবমিট করব, আমরা ভালো কমেন্টস করব। এবং এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন থাকে কেন আমরা এগুলো করব কেন? এগুলো করলে কি লাভ? দেখুন আমি এখানে একটা স্ক্রিন শেয়ার করেছি।
সো কল্ড একটা ব্র্যান্ড, এটা ইন্ডিয়াতে সো কল্ড একটা ব্র্যান্ড, এটা একটা বেসিক্যালি এটা আমেরিকান ব্র্যান্ড, যেটা অ্যামাজনের থ্রু ইন্ডিয়াতে মার্কেটে আমরা অ্যাভেলেবেল পাই। এটা হচ্ছে পিনাট বাটার, যেটা মোস্ট পপুলার এখনকার দিনে মানুষ স্বাস্থ্য সচেতন, রিয়েল এমনি বাটারটা খায় না, পিনাট বাটার সবাই কিন্তু তার ডায়েটে রাখে। তো এই পিনাট বাটার কোম্পানি, পিন্টোলা এই কোম্পানিটার নাম, এই কোম্পানিটা অ্যামাজনের মাধ্যমে ইন্ডিয়াতে মার্কেট করছে। অ্যামাজন আমরা জানি সবথেকে বড় ই কমার্স প্ল্যাটফর্ম। তো আপনি এখন যখন তাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট পারচেজ করছেন, তখন তারা কি করেছে, একটা চিরকুট টাইপের, দেখুন চিরকুটের একটা খণ্ডের ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আরেকটা খণ্ডের ছবি আমি পরের ছবিতে দেখাবো। তো এখানে দেখছেন একটা চিরকুটের একটা খণ্ড আমরা দেখতে পাচ্ছি, ঠিক বোতলের ঠিক উপরেই এটা কিন্তু দেওয়া, লেখা রয়েছে যে আপনি যদি ওদের প্রোডাক্টটা যে পারচেজ করেছেন অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে, যেখানে যেখানে ওদের অ্যাভেলেবেল, যে কোনো ই কমার্স প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল, যে আপনি তো পারচেজ করেছেন, এর রিভিউ যদি আপনি দেন তাহলে আপনাকে 100 ক্যাশব্যাক দেওয়া হবে। মানে অর্থাৎ 100 রুপি আমরা ক্যাশব্যাক পাবো যদি আমি রিভিউ দিই। রিভিউ দেওয়ার ক্ষেত্রে তারা দেখুন কি সিস্টেম ফলো করেছে, বাট রিভিউটা কত ইম্পর্ট্যান্ট, এই যে আমাদের 5 স্টার সাবমিট করাটা কতটা ইম্পর্ট্যান্ট, একটা ভালো কমেন্টস করাটা কত ইম্পর্ট্যান্ট, এটা যে এক ধরনের মার্কেটিং, আর এই মার্কেটিং দেখুন, এই মার্কেটিংটাই আজকের দিনে ডিজিটাল জগতে সবথেকে বেশি প্রায়োরিটি একটা প্রোডাক্টের সেলিং এর ক্ষেত্রে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের কোম্পানিতে আমরা প্রতিটা প্রোডাক্ট, এতগুলো মানুষ 14 লক্ষ মানুষ, ডে 1 থেকে আমাদের রিভিউ এর মাধ্যমে আমরা ভাইরাল হব। কেন আমরা ভাইরাল হব? কেন আমাদের চিন্তা নেই ভাইরাল হওয়াতে? কেন আমাদের প্রোডাক্ট ওভার সেলিং হবে? কেন বারবার বলা হয় যে আমাদের প্রোডাক্ট ওভার সেল হবে? ওভার সেল হওয়ার মানে কি? ওভার সেল বা ওভার মার্কেটে আমরা প্রাইসে পাবো, বা কেন আমাদের প্রোডাক্ট সেল হওয়ার জন্য প্রোপাগান্ডা সাজানো হয়েছে? যে প্রতিটা কোম্পানি, এই কোম্পানি যে প্রোডাক্টটা আমরা কনজিউম করি পিন্টোলা, আসলেই কোয়ালিটি ওয়াইজ ভীষণ ভালো, রাদার দ্যান অন্যান্য সমস্ত কোম্পানি, রাদার দ্যান। কিন্তু দেখুন সোকল ব্র্যান্ডেড কোম্পানি, তারাও কিন্তু দেখুন কি সুন্দর করে 100 ক্যাশব্যাক দিচ্ছে শুধুমাত্র 5 স্টার রেটিং দেওয়ার জন্য। আপনি তার প্রোডাক্ট কনজিউম করে খেয়েছেন, খেয়ে আপনি যে ওয়েবসাইট থেকে কিনেছেন, যেমন আমি এটা রিসেন্ট পারচেজ করেছি অ্যামাজন থেকে। তো অ্যামাজনে গিয়ে ওখানে গিয়ে তাদের ওয়েবসাইটে বা তাদের ওই যেখান থেকে পারচেজ করেছি সেই লিংকের নিচে গিয়ে আমাকে 5 স্টার রেটিংটাকে শুধু সাবমিট করতে হচ্ছে এবং একটা সুন্দর কমেন্টস করতে হচ্ছে। একদম ইজি কমেন্টস করার ক্ষেত্রে কোনো আকাশ পাতাল কিছু নেই। লিখে দিলাম গুড কোয়ালিটি, দ্যাটস এনাফ। তার বিনিময়ে কিন্তু আমি 100 টাকা পেয়েছি। হ্যাঁ, তো দেখুন প্রতিটা কোম্পানি এইভাবে কিন্তু তাদের প্রোডাক্টকে সুন্দরভাবে মার্কেটে এস্টাবলিশ করার জন্য এটা কতটা ইম্পর্ট্যান্ট, এবং আমরা যখনই প্রোডাক্ট ডাউনলোড করব, আমাদের তো আরো প্রোডাক্ট আসতে চলেছে, আরো অ্যাজ ভার্সন আসতে চলেছে, তাই না? সমস্ত প্রোডাক্টেরই অ্যাজ ভার্সন আসতে চলেছে এবং ওয়ান বাই ওয়ান আমরা যেগুলো যারা করেনি, এখনো ডাউনলোড করেনি, অনেক ফাউন্ডিং মেম্বাররা আছে এখনো ডাউনলোড করেনি, বা অনেকে ডাউনলোড করেছেন বাট এখনো রেটিং গুলোকে আপনারা সাবমিট করেননি। তো দেখুন এখানে লেখাই আছে যে আপনাকে কি কি করতে হবে 100 টাকা পাওয়ার জন্য। প্রথমে লেখা আছে গো টু ইওর পারচেজ ওয়েবসাইট এন্ড রিভিউ আস। আপনি যেই ওয়েবসাইট থেকে কিনেছিলেন সেখানে যান এবং এই 5 স্টারটাকে সাবমিট করুন। সেকেন্ড দেখুন খুব সুন্দরভাবে লেখা আছে যে আপনার ইনফরমেশন গুলো ওদের জিমেইল আইডিতে সাবমিট করার জন্য, যে আপনি সত্যি সত্যি যে রিভিউটা দিয়েছিলেন সেটার একটা স্ক্রিনশট ওদের জিমেইল আইডিতে অ্যাটাচ করে পাঠিয়ে দেওয়ার জন্য। সাথে সাথে আপনার ফোন পে নাম্বার, গুগল পে নাম্বার, মানে বিকাশের যেরকম নাম্বার হয় ইন্ডিয়াতে এরকম ফোন পে, গুগল পে নাম্বার, এরকম ধরনের যে নাম্বারটা আপনার অ্যাভেলেবেল আছে ব্যাংকের সাথে কানেক্টেড, সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে এবং তারা ইনস্ট্যান্ট $100 আপনাকে, সরি $100 বলছি, 100 টাকা আপনাকে পাঠাবে। তো এই হচ্ছে দেখুন, আর সবচেয়ে বড় কথা যে এটা কেন করতে হচ্ছে, এত বড় একটা সো কল ব্র্যান্ড কোম্পানি যারা কোয়ালিটি ভীষণ পরিমাণে কনসাস, তারা কোয়ালিটিতে A1, কিন্তু এটাই কিন্তু চলছে আজকের দিনে ভার্চুয়াল জগতে। যার যত রেটিং বেশি, যার যত ভালো কমেন্টস বেশি, সেই প্রোডাক্টটা মানুষ অচিরেই গ্রহণ করছে। তো আমাদের ওখানে যখনই কোনো ভিডিও টুলস অ্যান্ড অডিও টুলস অ্যাপ্লিকেশন সার্চ করবে মানুষ, যে সব থেকে বেস্ট ভিডিও অডিও টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন মার্কেটে কি আছে সেটার সাথে আমি গো থ্রু করতে চাইছি। তো যখনই সার্চিং বাটনে তারা প্রেস করবে না কেন, সবার সামনে হাজির হয়ে যাবে আমাদের ও কানেক্ট।
তো সুতরাং ও কানেক্টের যে হিউজ মার্কেট আছে বা আমাদের যে কোনো প্রোডাক্ট, আজকে ওইএস এর অ্যাপস আমরা যখনই কেউ সার্চ করবে এই ধরনের অ্যাপস এর, তখনই কিন্তু আমাদের সবার সামনে আমাদের প্রোডাক্টের নামই হাসিল হবে এবং সেখানে দেখবে যে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন মানুষ কিন্তু 5 স্টার রেটিং প্রদান করেছে সেল ভলিউমটা বৃদ্ধি পেতে বা সেল ভলিউমটাতে আমাদের সেই সেই টার্গেট অনুযায়ী, যে আমাদের তো একটা টার্গেট আছে যে কতগুলো সেল ভলিউম হলে 14 লক্ষ মানুষের সাস্টেনেবল লাইফ লিড করানো সম্ভব। তো এই সেল ভলিউমটা বৃদ্ধি করার জন্য এই যে আমরা ইনভয়েস মেম্বার, আমরা কেন কোম্পানির ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করব আপনার আর আমার সুবিধার্থে। অনেকে বলে কেন ওয়েবসাইট ভিজিট করব, ওয়েবসাইট ভিজিট করব এই কারণে যাতে করে আমাদের কোম্পানির রেটিংটা সবসময় বৃদ্ধি পায়। আমরা কেন প্রোডাক্টের রেটিং করব, যাতে করে আমাদের সবসময় আমার যে কোনো প্রোডাক্ট অডিও ভিডিও টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন সার্চ করলেই যেন আমাদের প্রোডাক্টটাই সামনে আসে এবং সেখানে যখন রিভিউ তারা পড়বেন, আমরা যখন এই প্রোডাক্টের রিভিউ পড়ি, যেমন আমি যদি লিখেছি ভেরি গুড কোয়ালিটি, হাইজেনিক, বিভিন্ন ধরনের এই যে কমেন্টস গুলো পড়ছে, যেমন আপনি কোনো ভালো জিনিস যদি কেনেন, ধরুন আপনি কোথাওতে ভালো জিন্স কিনেছেন বা কোথাও গিয়ে খুব বিরিয়ানি খুব ভালো লেগেছে, কোথাওকার দই জাস্ট ওয়াও, তো আপনি কি করছেন? কাউকে না কাউকে তো এই গল্পগুলো করেন যে যদি ওখানে যাস তাহলে ওখানকার দইটা অবশ্যই খেয়ে দেখিস, খুবই ভালো। এই যে আপনি একটা মাউথ ক্যাম্পেনিং করলেন আর তার মাধ্যমে সে যখনই ওখানে যাবে তখন কিন্তু সেই জায়গাটা, ধরুন একটা আমরা একটা জায়গার নামই করে নিলাম যে মধ্যমগ্রামের দই খুব ভালো, তো আপনি যে ফ্রেন্ডকে গল্প করেছিলেন সে কখনো মধ্যমগ্রাম এসছে আর হঠাৎ করে আপনার কথাটা তার মাথার মধ্যে ক্লিক করছে যে মধ্যমগ্রামের দই খুব ভালো, এবং আপনি এসে এখান থেকে অবশ্যই করে দইটা পারচেস করেছেন, কিনেছেন। হ্যাঁ না, ঠিক সেইভাবে সাইলেন্সলি এই রেটিং এর মাধ্যমে ইন্টারনেটে কিন্তু প্রতিটা কোম্পানি তার বিজনেসটাকে দাঁড় করাচ্ছে এবং এই রেটিং এর মাধ্যমেই কিন্তু প্রতিটা কোম্পানি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের প্রোডাক্ট এগিয়ে যাচ্ছে। আর তার জন্য অবশ্যই করে আমরা যখনই আমরা শুধু কোশ্চেন করতে খুব বিশ্বাসী যে এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, সেটা কেন হচ্ছে না, সমস্ত সিনারিও রেডি মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার, সমস্ত সিনারিও রেডি। শুধু যেই জায়গাতে এখনকার ফোকাস আমাদের সিইওরও সমস্ত টেক টিম ম্যানেজমেন্ট টিমেরও, প্রথমে আমরা দেখলাম যে অনপাসিভ নামক মিশন এবং ভিশনকে বাস্তবায়ন করার জন্য সারা ওয়ার্ল্ডে অফিস খুলে বসলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে অফিস খুলে বসলেন মিস্টার অ্যাশ। তারপরে আমরা দেখলাম অনপাসিভের মিশন এবং ভিশনকে সাকসেস করার জন্য বিভিন্ন গভর্নমেন্ট লেভেলের মানুষের সাথে টাই আপ করলেন, বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে টাই আপ করলেন, ব্র্যান্ড নেমটাকে পৃথিবীর মুখে নিশ্চিত করলেন। এবার শুধু ফোকাস বাকি আছে প্রোডাক্টটাকে বাজারজাতকরণ, এবং অলরেডি আমরা সেপ্টেম্বর থেকে একটা প্রোডাক্ট কিন্তু মার্কেট প্লেসে অলরেডি রান হচ্ছে, যেটাকে স্টেবল করানোর, প্রতিটা কোম্পানি প্রোডাক্টটাকে মোটামুটি স্টেবল করার জন্য 7 to 8 ইয়ার্স টাইম নেয়। সেখানে আমাদের মাত্র 3 মাস রানিং যথেষ্ট স্টেবল হয়ে গেছে ওখানে প্রোডাক্ট, আরো অনেক ফিচার্স অ্যাড অন হবে বলে পিছনে রেডি করা হচ্ছে। উইথিন ভেরি শর্ট হয়তো আমরা আমাদের সেকেন্ড রিলিজ দেখতে চলেছি ও কানেক্টেড। তো আমরা অন ট্র্যাকে আছি, কোনো দিক থেকে ট্র্যাকের বাইরে নেই, উই আর অল অন ট্র্যাক। তো সুতরাং এখান থেকে যদি আমরা আমাদের জীবনের সমস্ত কিছুকে হাসিল করতে না পারি বা এই প্ল্যাটফর্মের জন্য যদি একটা ন্যানো সেকেন্ডও কখনো আমাদের আপনার নেগেটিভ চিন্তা আসে, তাহলে অবশ্যই করে আপনারা পুরো সিনারিওটা দেখুন যে আজকে যে কোনো প্রোডাক্ট আমাদের আসার সাথে সাথে 1 মিলিয়ন 2 মিলিয়ন আমাদের অলরেডি আমাদের কাস্টমার বা আমরা ফাউন্ডিং মেম্বার তো 1 মিলিয়ন প্লাস, আমরাই তো রেটিং করছি, তাহলে যখনই সার্চ করা হবে তখনই সামনে কে আসবে? আমাদের প্রোডাক্ট। আর যখনই আমাদের এরকম প্রোডাক্ট আসবে তখনই কিন্তু আমাদের সেটা সেলিং এ কনভার্ট করা হবে। তো সুতরাং ধৈর্যের সাথে থাকুন, অবশ্যই করে পজিটিভিটির সাথে থাকুন, যেখানে প্রতিটা কোম্পানি সো কল ব্র্যান্ডেড কোম্পানি দেখুন তাদের রেটিংটাকে কিনে নিচ্ছে যে রেটিংটা করুন, বাট আমাদের তো অর্গানিক রেটিং হচ্ছে, হ্যাঁ কি না? কারাপশন টু কারেকশনের কথা আমরা শুনেছি না অনেকবার, যে ইন্টারনেটে অনেক কিছুই আছে, যে অনেকে বলেন না যে অ্যামাজনের রেটিং পায়নি, এটা এখানকার রেটিং নেই, ওখানকার রেটিং এ নেই, তো এইভাবে কিন্তু পারচেস করা যায় রেটিং। বাট মিস্টার অ্যাশ কিন্তু এই কারাপশনের বিরুদ্ধে, যে না আমরা অর্গানিক ভাবে আমাদের গ্রোথটাকে করব, অর্গানিক ওয়েতে আমরা আমাদের চারিদিকে এগিয়ে যাব, এবং সেই জন্যই কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং
মিস্টার অ্যাশ ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু অর্গানিক এবং লিগাল ভাবে এগিয়ে যাচ্ছেন। তো সত্যি কথা বলতে যদি আপনারা প্রশ্ন করেন, যেটা আমি আপনাদের সামনে রেখেছি, যে 2020 টু 2023 জার্নিতে যত ধরনের বাধা বিঘ্ন এসছে ফ্যামিলি থেকে, ফ্রেন্ড সার্কেল থেকে বা ব্যক্তিগত জীবন থেকে, সমস্ত কিছুর ঊর্ধ্বে যদি আমি চিন্তা করি, যে তার থেকে বেশি প্রাপ্তি অলরেডি অন প্যাসিভ আমাদেরকে দিয়েছে এত বড় ডিভাইন প্ল্যাটফর্মে বিজনেস করার সুযোগে প্রদান করার মাধ্যমে, যেটা হয়তো এই ধরনের কথা, এই ধরনের বাধা বিপত্তি বা এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে আমি হয়তো এর থেকে ভালো প্ল্যাটফর্ম আদেও পাওয়ার কোনো যোগ্যতা রাখিনি। তো থ্যাংক ইউ, আর দীর্ঘায়িত করবো না, সবাইকে শুনবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আল্লাহ কিপার রহমতে থাকবেন। এখন এই পর্যন্তই। হ্যান্ড ওভার করবো আমাদের মোস্ট রেসপেক্টেড অনারেবল সাবিনা সুলতানা ম্যাম আপনাকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি স্যারকে বলবো, স্যার একটা আমার ম্যামের জন্য, আমাদের সবার ম্যাম, প্রিয় ম্যামের জন্য একটা ক্ল্যাপিং দেওয়ার জন্য। তো অক্ষয় স্যার, আপনি প্লিজ একটু ক্ল্যাপিংটা দিয়ে দেবেন। ওকে, আমি স্যার হয়তো নেটওয়ার্ক প্রবলেমের মধ্যে পড়েছি, আমি ম্যামের জন্য ক্ল্যাপিং দিয়ে দিই। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের রেটিংটা দেখানোর জন্য, কারণ আমাদের প্রত্যেকে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ স্যার। তো যাই হোক, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল হয়তো। তো আমাদের মেন্টর ম্যাম সঙ্গীতা ম্যাম, ওয়াও ম্যাম, সত্যি আপনি যখনই আসেন তখনই একটা আমাদের মাঝে স্পৃহা তৈরি করে দেন, যেটা আমাদের প্রত্যেকের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। আপনি একজন এমন পার্সন, ইম্পর্টেন্ট পার্সন প্রত্যেকের কাছে, কারণ আপনি কিছু না কিছু এমন কিছু নিয়ে আসেন যেগুলো আমাদের জন্য, মানে আমরা কল্পনা যেগুলো করি না সেগুলো আপনি আমাদের মাঝে নিয়ে আসেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। আর আপনি এখান থেকে আমাদের আরেকটা জিনিস শিখিয়ে দিলেন, আমাদের প্রত্যেক ফাউন্ডারদের এবং প্রত্যেক যারা কাস্টমার আসবেন প্রত্যেকেই, অ্যাকচুয়ালি সবার জন্য রেটিং দেওয়াটা বাধ্যতামূলক, তবেই না হলে আমরা আমাদের কোম্পানিকে প্রমোট করতে পারবো। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে, কারণ যতই বলি কম বলা হয় ম্যাম, সত্যি ভীষণ সুন্দর করে আপনি বলে গেলেন। তো আমাদের মাঝে আরো অনেক স্যার ম্যাম রয়েছেন, আমি চাইবো আপনারা যদি কেউ নিজের জায়গা থেকে কিছু বলতে চান, আজকে টপিকটা এত সুন্দর দেওয়া হয়েছে, ম্যামকে স্যালুট। কারণ আমাদের যতই কিছু থাকুক না কেন নিজের মনের মধ্যে, সেটাকে বের করার জন্য অবশ্যই জেনারেল ডিসকাশনটা ভীষণভাবে দরকার। তো চাইছি আমি আমাদের রেসপেক্টেড এবং অনারেবল অনেক পার্সন রয়েছেন যারা হয়তো দেশ দেশান্তর থেকে রয়েছেন, হয়তো চিনি না, কিন্তু হয়তো আজকে আমরা মিটিং এর মাধ্যমে অনেককে দেখতে পাচ্ছি। তো চাইছি আপনাদের হ্যান্ড রাইজ অবশ্যই আপনারা করবেন, এবং আমি আমাদের প্রত্যেকেই আপনাদেরকে শুনবো। তো চাইছি আপনারা যদি প্লিজ একটু হ্যান্ড রাইজ করতেন, আমার ডাকতে সুবিধা হবে। আর না হলে আমাদের কোহোস্ট প্যানেলের অনেক স্যার ম্যাম রয়েছেন, তাদেরকে আমরা ডেকে নেব। তো আমাদের মাঝে বুলা সরকার ম্যাম রয়েছেন, তো মোস্ট ওয়েলকাম ম্যাম, আপনি আসবেন এবং আপনার অবশ্যই আজকে সঙ্গীতা ম্যাম যেভাবে বলে গেলেন ফিডব্যাক তো অবশ্যই দেবেন, এবং আপনার কিছু যদি শেয়ার করার থাকে আপনি দেবেন। মোস্ট ওয়েলকাম, এবং ডেডিকেটেড পার্সন একজন, ভীষণ সুন্দরভাবে কথা বলেন। মোস্ট ওয়েলকাম ম্যাম, বুলা সরকার ম্যাম। বুলা সরকার ম্যাম, মোস্ট ওয়েলকাম ম্যাম। কই অনই তো হচ্ছে না। হ্যালো, ওকে ম্যাম, ওয়েলকাম ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। গুড ইভিনিং অল প্রাউড ফাউন্ডিং মেম্বার। অসংখ্য ধন্যবাদ সাবিনা ইয়াসমিন ম্যাম, আপনার পরিচালনা অসম্ভব সুন্দর। মানে আপনার কাছে অনেক কিছু শেখার আছে, যেমন আমাদের সঙ্গীতা ম্যামের কাছে আমি প্রতিনিয়ত শিখি কিছু না কিছু। তো সেরকম ভাবেই আজকে মানে আমাদের যে বার্তাগুলো সঙ্গীতা ম্যাম প্রতিনিয়তই দিয়ে যান, কারণ তার বার্তাগুলো জানবার জন্যই কিন্তু আমরা আগ্রহের সঙ্গে থাকি। দেখুন একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের মানে নাম্বারের দিকে দেখুন, যখন আমাদের সঙ্গীতা ম্যাম মানে আপডেট গুলো দিচ্ছিল তখন ছিল প্রায় 70-এর উপরে, তাই না? কিন্তু দেখুন আস্তে 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 কমে যাচ্ছে। কেন বলুন তো? কারণ ওনারা ভাবেন মানে যারা এসেছিল তারা ভাবে যে সঙ্গীতা ম্যামের আপডেটটা নিয়ে চলে গেলেই হবে, কিন্তু এটা জানে না যে সর্বসময় শেষের দিকের মিষ্টিটা খুব ভালো হয়। হতে পারে এর মধ্যে কিছু একটা বড় আপডেট চলে এলো কোম্পানি থেকে, যেই আপডেটটা শুধুমাত্র সঙ্গীতা ম্যামই জানতে পারবেন, সেটা আপডেটটা যখন দেবে আমরা জানতে পারবো, কিন্তু তারা জানতে পারবে না। কেন? কারণ তারা বেরিয়ে গেছে।
তারা ভেবেছে ওইটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ। তো সেই অনুসারে আজকের টপিকটাও খুব ভালো ছিল, না অসাধারণ অসম্ভব সুন্দর। সেই অনুসারে আমরা যদি যেভাবে আমাদেরকে মানে চলা দরকার সেইভাবেই আমরা চলবো। আর দ্বিতীয়ত আজকে আমার একটু দেরি হয়ে গেছে, কারণ আমি জানেন যে ডিসেম্বর মাসটা একটু বিজি থাকি। তো সেই অনুসারে মিটিংটা খুব অসাধারণ ভাবে আজকে পরিচালনা হলো। অনেকেই অনেক কথা এসে বললেন, বাট আমি কিন্তু ঢুকতে পেরেছি শুধু সঙ্গীতা ম্যামের কথা যখন চলছিল সেই সময়। তো আমার খুবই ভালো লাগলো। আর আর কি বলবো, অসংখ্য ধন্যবাদ যে আমাকে একটু সুযোগ দিলেন। ধন্যবাদ। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইয়েস ম্যাম, ইউ আর রাইট ম্যাম। কারণ সময় বয়ে যায়, কারোর জন্য অপেক্ষা করে না। বাস্তব কথা, আমরা যে এখানে রয়েছি প্রত্যেকেই জানি আমরা ব্যস্ততার মাঝে রই, কিন্তু বলে না যে ভালোবাসা অনটাইসিপের প্রতি। সত্যি একটু যদি মিটিং এ না ঢুকি মনটা খারাপ হয়, চেষ্টা করি সবসময় থাকার। সেরকম আপনিও এত ব্যস্ততার মাঝেও আপনি এসেছেন, আপনি এসে দু কথা বললেন, তার জন্য আপনাকে সেলুট ম্যাম। কারণ ব্যস্ততাই হলো মানুষের জীবনের একটা লক্ষ্য। যে ব্যস্ত থাকে সে মানুষে হয়তো অনেক ব্যথা কষ্ট ভুলে থাকে। তো এভাবে আমরা থাকবো অনপ্যাসিভের সাথে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনি থাকবেন আমাদের সাথে। তো আমি চাইছি আমাদের কোহোস্ট প্যানেল থেকে অনেক স্যার ম্যাম রয়েছেন, আমি জানি না কারণ অনেকে নেটওয়ার্ক প্রবলেমের মধ্যে ছিলেন। তো আপনারা যদি একটু আমাকে গাইড করতেন তো খুব ভালো হতো, কারণ আমি চাইছি সবাইকে শুনতে। তো আমি তাজকুরা ম্যামকে একবার ডেকেছিলাম, তো হয়তো উনি ব্যস্ত রয়েছেন, আপনি ম্যাম আমাকে নক করবেন। তো তমা মুখার্জি ম্যাম, মোস্ট ওয়েলকাম ম্যাম। আপনি আসুন এবং আজকে আপনার কিছু মূল্যবান বক্তব্য অবশ্যই আমরা শুনবো। আপনি তো হোস্টিং করেনই খুব সুন্দর, কিন্তু আপনার মুখ থেকে কিছু মূল্যবান বক্তব্য আজকে আমরা শুনতে চাইছি। মোস্ট ওয়েলকাম ম্যাম, তমা মুখার্জি ম্যাম। তমা মুখার্জি ম্যাম, মোস্ট ওয়েলকাম ম্যাম। মোস্ট ওয়েলকাম ম্যাম, তমা মুখার্জি ম্যাম। ওকে ম্যাম, ক্যামেরা পাচ্ছি না। তো অক্ষয় স্যার রয়েছেন, তো মোস্ট ওয়েলকাম অক্ষয় স্যার। ইয়েস ম্যাম, ওয়েলকাম ম্যাম, তাজকুরা ম্যাম। আপনি যখন ডাকছিলেন আমাকে, আমার নেটওয়ার্কের সমস্যা ছিল, যার কারণে আমি বেরিয়ে গেছিলাম, আবারও জয়েন করেছি। অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে, আপনার খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এবং আমাদের যে ভিশনারি কমিউনিটির সঞ্চালিকা মিসেস সঙ্গীতা বিশ্বাস ম্যাম, ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং এখানে সমস্ত যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আজকের যে টপিকটা সেটাও খুব সুন্দর, কারণ এখান থেকে আমরা প্রত্যেকে নিজে নিজের জায়গা থেকে যদি ভাবি এবং যদি চাই, মনে থেকে যেমন চাই যে আমরা কিছু নিজে থেকে বলতে চাই, সেটা কিন্তু বলা যাবে। তো যারা এখন পর্যন্ত আমাদের 1 ঘন্টা প্রায় 50 মিনিটের কাছাকাছি মিটিংটা যারা প্রথম থেকে এখন পর্যন্ত বক্তব্য রাখলেন এবং আপনাদের নিজে নিজের জায়গা থেকে শেয়ারিং করলেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা খুব সুন্দর অসাধারণ ভাবে আলোচনা করলেন। তার মধ্যে আমাদের প্রত্যেকের প্রিয় ম্যাম সঙ্গীতা বিশ্বাস ম্যাম, আপনার যে আলোচনা সেটাও খুব সুন্দর, কারণ আপনি হচ্ছেন আমাদের মানে সামনের দিকে। একটা কথা কি বলেন তো, একটা স্কুলে যখন একজন টিচার থাকেন, হেড টিচার, উনি কিন্তু সবসময় চান যে ওনার যে স্টুডেন্টরা থাকেন কিংবা ওনার কাছ থেকে যারা শিখতে চান তাদেরকে উনি যখন শিক্ষা দেন, সেটার সম্পূর্ণ আলাদা মানে তার একটা তাৎপর্য থাকে এবং তার একটা মর্যাদা থাকে। তো ইয়েস, আপনি আমাদের মাঝে সেরকম একজন পার্সন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো ম্যাম। আপনি এইভাবেই আমাদের প্রত্যেকের সাথে আমাদের সঙ্গ দেবেন এবং আমাদেরকে অজানা তথ্য আপনি যেমন সব সময়কার জন্য আমাদের বলে দেন এবং আমাদের সচেতন করেন যে আমাদের কি করা দরকার এবং কোনটা আমরা করব না। সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো আজকের এই সময়তে আমাদের যেটা সবচেয়ে অনেক ফাউন্ডার আছে, দেখুন আমার ম্যাম যখন কথা বলছিলেন, আমি রাস্তায় যদিও বা হাঁটছিলাম কিন্তু শুনলাম খুব ভালো করে।
যে ম্যাম আমরা যখন এই ওয়ান প্যাসিভে যখন সর্বপ্রথমে আসি তখন অনেক কিছু প্রবলেম কিন্তু আমরা ফেস করেছি। তার মধ্যে আমিও কিন্তু মানে বাদের খাতা নাই, আমিও আছি। তো আজকে যাকে নিয়ে আমার এত সমস্যা, আমার এই ওয়ান প্যাসিভ কে নিয়ে সমস্যা, তার একটাই সমস্যা যে আমি রাত্রে বেলাতে মানে মিটিং করি, এটা নিয়ে হচ্ছে ওনার সমস্যা। যে আমি কারো সঙ্গে কথা বলি, কোনো সময় হিন্দিতে যখন কর্পোরেট ওয়েবিনার হয়, ওই মজার একটা গল্প। তো উনি আমার ঘরের পেছনে শুনতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমার ফোনে কেউ ইংলিশে কথা বলে। তো আমি তো কোনো কথা বলি না, কারণ কর্পোরেট ওয়েবিনার তো আমরা কেউ বলি না, আমরা তো শুধু শুনি। তো ওই একটা দিন গেল, তারপরে যখন ওমেন সেশনে ছিলাম, সেখানে তো হিন্দি সেশন, তো ওখানেও একটা হিন্দি ভার্সন, ওটা নিয়ে ওনার একটা সমস্যা, মানে দুটো দ্বন্দ্ব হলো। তারপরে যখন দেখে যে বাংলা যখন মানে মিটিং চলে, তখন আমিও কথা বলি। তারপরে দেখে ঘন্টার পর ঘন্টা ফোনে মিটিং চলছে। ওনার কিন্তু খুব মানে যে জানার আগ্রহ যে আমি একটা কিছু করি, কিন্তু কি করি সেটা কিন্তু নেগেটিভ, পজিটিভ কিন্তু না। তারপরের দিনকে সকালবেলাতে বললেন তো সে আমার বাড়ি বসে আমাকে জিজ্ঞেস করছে। তা ওনাকে আমি বলছি যে দেখুন ভাই, আমি একটা কাজ করি, তো সে কাজটা আপনাকে যদি আমি বলি, আপনি কিন্তু মানে বুঝতেও পারবেন না এবং আমাকে আপনি মানে তাচ্ছিল্য করবেন। তো অতএব আমি আপনাকে বলতে নারাজ, আমি আপনাকে বলবো না। তো তার কারণে অনেক কিছু হলো ব্যাপারটা। তো সে আজকে আমার এই অন প্যাসিভ নিয়ে, উনি কিন্তু ফাউন্ডার না, এবং যে ওনাকে রিসেলার আমি বানিয়েছি সেটাও আমি করিনি, কিন্তু উনি আমার এই ওয়ান প্যাসিভের উপরে খুব খুশি, আমার চাইতেও উনি বেশি। উনি চান যে আমি ওনাকে একটা রিসেলার আইডি, রিসেলার বানাই, কিংবা একটা মানে কাস্টমার মানে যে কেন একটা আমি বানাতে, মানে ও চাই যে তুমি আমাকে একটা কিছু বানিয়ে দাও। কিন্তু আমি ওনাকে বলেছি আমি আমি দিব না, আমি পারবো না, তাই বলেছি। কারণ ওই সেদিনকে আমার সাথে একটা সিন ক্রিয়েট করেছিল। তো আমি আরো আমার অ্যাজ এ ফ্রেন্ড যারা আছে তাদেরকে আমি বলেছিলাম যে আরজানের সামনে একটা মানে মার্কেটে আসছে, তো চল আমরা কাজটা করব। তো বেশি তো টাকা না, 10,000 টাকা হলেই হয়ে যাবে, তো আমরা সবাই করব। তো বলছে যে কি লাভ হবে? তো প্রত্যেক মানুষই যখন কোনো কাজে যায় তখন কিন্তু তার লাভের অংশটাই আগে দেখে। তা আমার কিন্তু এত নলেজ ছিল না ফার্স্ট টাইম যেহেতু। তা আমি ওনাকে বলেছিলাম চ না যাই, কোন ঘোড়া, আরে ঘোড়া তো নাহলে কিনা হবে, নাহলে একটা আন্ডা কিনা হবে। তো এরকম একটা কিছু বলেছিলাম, বুঝলেন তো। তো হয় হবে, না হয় দেখা যাবে পরে। তো এখন ওরা মাঝে মধ্যে আমাকে জিজ্ঞেস করে যে ঘোড়া কিনলি না ঘোড়ার আন্ডা কিনলি, জিজ্ঞেস করে। তা আমি ওনাদের সামনে হাসি আর আমি রাস্তা মানে চলে যাই, রাস্তা দিয়ে চলে যাই, ওদের আমি কিছুই বলি না। কারণ আমি জানি আমার অনপ্যাসিভ সামনে যে আমাদের জন্য কি অপেক্ষা করছে, আমরা কোথায় যাব, এবং আমাদের যে পজিশন সেটা আমরাই জানি, বাইরেকার মানুষ কেউ বুঝতে পারবে না। যার কারণে ওদের সামনে আমি নিজের মুখটা মানে খারাপ করি না, মানে ওদের সঙ্গে কোনো কথা বলতেই যাই না একটা কথা। কারণ যারা খারাপ, যারা সবসময় নেগেটিভ থাকে, তারা কি করে, তারা সবসময় মানুষের খারাপ দিকটা, এই যেমন বলে আজকে আজকে যে বর্তমান সময়, সেই সময় দাঁড়িয়ে আমাকে যে আমি যদি হোঁচট খেয়ে পড়ে যাই, তো আমাকে টেনে তোলার মতো কাউকে আপনি পাবেন না। আর বলবে যে পড়ে গেছে, ওকে আর ছিটকে দে। তো সেম এইরকমই একটা জিনিস, যার কারণে আমি ওদের কাছে মানে নিজের কথাটুকু বাইর করতে চাই না এবং বলতেও চাই না। যে যার যেখানে থেকে জায়গা থেকে যেটা ভাবার মনে হয় ভাবতে পারে, আমার অসুবিধা নাই। কিন্তু আমি ভাববো না, আমি তো জানি যে আমি কে, আমার বিজনেস কি। এবং আমার জন্য আমাদের প্রত্যেকের 14 লক্ষ প্লাস ফাউন্ডারদের জন্য আমাদের যে ইয়াস স্যার, রাতকে উনি রাত মনে করেন না, দিনকে উনি দিন মনে করেন না, আমাদের জন্য উনি এত অক্লান্ত পরিশ্রম করছেন, সেই পরিশ্রম তো বিফলে যাবে না। তার যে একটা যোগ্য মজুরি কিংবা আমাদের যেটা পাওনা সেটা কিন্তু আমরা পাবো। আজকে দেখুন আমরা অনেক কিছু পেয়ে গেছি অনপেসিভে, শুধু আমরা হয়তো পয়সাটা পাইনি, কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি। সেটাও প্রকাশ খুব খুব শিগগিরই কিন্তু আসবে আমাদের কাছে। আমরা অনেক কিছু পেয়েছি, মান পেয়েছি, সম্মান পেয়েছি, আর কিছুদিন পরে নামটাও প্রকাশ হবে। এক নামে আমাদের প্রত্যেককেই চিনবে। এটা কিন্তু একমাত্র অনলি ওয়ান সম্ভব, সেটা হচ্ছে আমাদের এই ওয়ান প্যাসিভ। আজকে আমরা ওয়ান প্যাসিভে এসেছি বলেই আমরা কিন্তু জীবনের বাঁচারও মানে পেয়েছি। একটা কথা কি বলেন তো, আমরা যে ঘরে থাকি, আমাদের অনেক যন্ত্রণা, বোঝাবার মতো কেউ নাই আমাদের, কিন্তু তবুও এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি
ওয়াও, কি বলবো, খুব সুন্দর। যেখানে এসে আমরা নিজেদের কথা নিজেদের মতো বলতে পারি, তো এটা আমাদের আর কি আছে বলুন, কিচ্ছু বলার নাই। আমরা খুব হ্যাপি আছি, ভালো আছি। এই ওয়ান পেসিভ প্ল্যাটফর্ম পেয়ে আমরা নিজেদেরকে গর্বিত এবং লাকি মনে করি। আচ্ছা, প্যানেলের সমস্ত শেয়ার ম্যাম, আপনারা প্রত্যেকটাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমাদের আগামী দিনের যে প্রত্যেককে শুভেচ্ছা রইল। আপনারা প্রত্যেককেই ভালো থাকবেন, এবং যারা নেগেটিভ এবং যারা আমাদেরকে নিয়ে রাস্তায় এখনো হাসাহাসি করে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার সময় আমরা দেব না, কিন্তু আমাদের যে কাজ এবং আমাদের যে পরিচিত সেটা থেকে ওনারা আপনি আপনি পেয়ে যাবে এবং আপনি আপনি নিজে থেকে ছোট হবে। যখনই আমরা কিন্তু বলতে যাব, দেখুন আমার তো অনেক কিছু বলতে মন হতো, কিন্তু এখন আর মন যায় না, আমার মন একটু হয় না। কারণ স্যার বলেন যে আপনি যে কি সেটা তো আপনারা নিজেই জানেন, প্রত্যেকেই বলে, যারা আমরা ম্যাম থাকেন স্যার থাকেন তারা বলেন, মুখে বলার দরকার নেই, কাজে বুঝিয়ে দেবো। আমাদের স্যারও ঠিক তাই। উনি যে ইন্টারনেট যুগে রাজা এবং বাদশা, সেটা কিন্তু উনি কাজের মাধ্যমে প্রত্যেককেই বোঝানোর জন্য উনি অক্লান্ত পরিশ্রম করেন। তো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উই আর শো ইউনিট টু ইউনিট। থ্যাংক ইউ, গুড নাইট এভরিবডি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তাজকুরা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসাধারণভাবে কিছু কথা আপনার জীবনের আপনি বলে গেলেন। অ্যাকচুয়ালি প্রত্যেক মানুষেরই কিছু না কিছু হিস্ট্রি আছে। আমরা সবাই সেই হিস্ট্রি অবশ্যই আমাদের যে ও মাই থাকবেন আমাদের সাথে, এবং এইভাবে আমাদের অনেক নলেজ শেয়ার করবেন। তো আমাদের মাঝে সোমা ম্যাম রয়েছেন। সোমা ম্যাম, আপনি যদি ফ্রি থাকেন অবশ্যই আসবেন। সোমা আক্তার ম্যাম, আপনি যদি ফ্রি থাকেন আসবেন ম্যাম। না হলে আমি তোমা ম্যামকে ডেকে নেব। তোমা মুখার্জি ম্যাম, আপনি আসুন, মোস্ট ওয়েলকাম ম্যাম। যেহেতু আমি আপনাকে ডেকেছিলাম, আপনার নেটওয়ার্ক প্রবলেম ছিল। তোমা ম্যাম, মোস্ট ওয়েলকাম ম্যাম। তোমা মুখার্জি ম্যাম, আপনি যদি আমায় শুনতে পান আপনি চেষ্টা করুন ম্যাম। ওয়েলকাম ম্যাম। তোমা মুখার্জি ম্যাম, ওকে, ম্যামের এখনো নেট ইস্যু। তো আমাদের মাঝে দু একজন স্যারকে আমি দেখতে পাচ্ছি যেগুলোকে পিন করা আছে, তো আমি স্যারদেরকে একটু ম্যামদেরকে একটু শুনে নিই। আলপনা মজুমদার একজন ম্যাম, আমাদের নিবেদিতা। তো মোস্ট ওয়েলকাম ম্যাম, আপনি আসবেন এবং আপনার কিছু মূল্যবান স্পিচ এবং আজকের যে টপিক বা ম্যামের যে আজকে আমাদের সুন্দর একটা যে প্রেজেন্টেশন উনি দিলেন আমাদের, সেটা আসলে সবারই জানা হয়ে গেছে রেটিংটা। তো সেই রেটিং সম্বন্ধে যদি আপনার কিছু বলার থাকে বা আপনার কিছু যদি নলেজ শেয়ার করার থাকে তো আসবেন এবং আপনার কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনবো। তো মোস্ট ওয়েলকাম একজন নিবেদিতা ম্যাম, ভীষণ ডেডিকেটেড আলপনা মজুমদার ম্যাম। মোস্ট ওয়েলকাম ম্যাম। আলপনা মজুমদার ম্যাম, মোস্ট ওয়েলকাম ম্যাম। ওকে, ম্যামকে আমরা পাচ্ছি না। তো হ্যালো ম্যাম। ইয়েস ইয়েস স্যার, অক্ষয় স্যার, আমি আপনাকে ডেকেছিলাম এর আগে। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং ম্যাম। এখানে উপস্থিত অভিনয় কমিটির হোস্ট, কোহোস্ট এবং সকল ফাউন্ডিং মেম্বারদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ওয়ান পেসিভ ও ভিশনারি কমিটির অর্গানাইজার সঙ্গীতা ম্যামকে জানাই আমার শত শত প্রণাম, কারণ উনি না থাকলে হয়তো আমি আজ এ পর্যন্ত আসতে পারতাম না। উনি আমার অনেকভাবে অনেক কিছু উপকার করেছেন। এবং আরো ধন্যবাদ জানাই আমাদের সঞ্চালিকা সাবিনা ম্যামকে, যিনি খুব সুন্দরভাবে আমাদের এই মিটিংটি পরিচালনা করতেছেন। ম্যাম, আমি একটা 35 সেকেন্ডের একটা ভিডিও দেখাতে চাচ্ছি, শেয়ারিং করতেছি। হ্যালো ম্যাম, আমাকে শোনা যায়? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। হ্যালো ম্যাম।